এখানে এই যে দেওয়া আছে describe a hotel that you know, you should say where this hotel is, what this hotel looks like. Where this hotel মানে হচ্ছে গিয়ে তার মানে লোকেশন, what this hotel looks like, appearance-টা কেমন, what facilities, কি কি সুবিধা আছে, and explain whether you think this is a nice hotel to stay in. আচ্ছা, নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম বা প্রথম টিপস হচ্ছে, যেটা এক লাইনে বলা যায় এটাকে কয়েক লাইনে বলতে হবে, মানে এটাকে একটু টেনে লম্বা করতে হবে। আর যেটাতে অনেক পয়েন্ট বলা যায় ওইটাকে কয়েকটা পয়েন্টের ভেতরে সীমাবদ্ধ করে ফেলতে হবে। আবার বলি, যেমন ওয়ে দিস হোটেল ইজ, আপনি বললেন দিস হোটেল ইজ ইন বগরা, এটা বলে নিয়ে পরেরটাতে চলে গেলেন না, তাহলে আপনার সময় শর্ট হবে। আপনাকে বলতে হবে যে this hotel is in Bogra district. It's a 5 hours drive from Dhaka city, and it's just 10 kilometers before the Bogra city center. So beside the highway, you can clearly see it. যে কয়টা লাইন বললাম, where the hotel is, what this hotel looks like, তাহলে মানে it's a big building, it's a nice building, এটুকু না বলে প্র্যাকটিক্যালি বর্ণনা দেওয়ার চেষ্টা করতে হবে কয়েক লাইনে। What facilities this hotel has, facility তো 10টা-15টা বলা যাবে, but stick to some mentionable facilities only, some 4 or 5 facilities, অর্থাৎ যেখানে 10টা-15টা বলা যাবে, যেখানে 4-5টা আনেন, যেখানে এক লাইনে বলা যাবে, এখানে 3-4 লাইন বলেন। Is it clear to you? হ্যাঁ, ফার্স্ট ট্রিক হচ্ছে এটা যে এক লাইনে যা বলা যায় এটাকে একটু টেনে লম্বা করতে হবে, যেটা অনেক কিছু বলা যায় তাকে একটু ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফার্স্ট লাইন, মানে টিপ, ফার্স্ট র্যাঙ্কিং টিপস ফর স্পিকিং টাস্ক টু কিউ কাট, এক্সপ্যান্ড করতে হবে। সেকেন্ড টিপ, আমরা অনেকে মনে করে থাকি যে আচ্ছা কোন হোটেলটা নিব, কোন হোটেলে থাকছিলাম, তার ভিতরে কোনটাকে নেওয়া যায়, এইসব মানে টাইম ওয়েস্টিং চিন্তা ভাবনা, একেবারে ফালতু চিন্তা ভাবনা। এখানে আপনার তথ্যের সত্যতার কোনো মার্ক নেই, মূল্য নেই। আপনার স্পিকিং কে জাজ করা হবে ওই যে ওই ক্রাইটেরিয়া দিয়ে, ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স, আপনি যা বলেন মুখ দিয়ে, সেটা সত্য না মিথ্যা এটাতে কিচ্ছু যায় আসে না। ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশন, আপনার যা কিছু মুখ দিয়ে বের হবে ইংরেজি কথা, এই 4টা দিয়ে আপনাকে মার্কিং দেওয়া হবে, আর অন্য কোনো কিছুর ভ্যালু নাই। কোনো সোর্স লাগবে না, কোনো লাগবে না। কাজেই আপনি কনফিডেন্টলি ইমাজিন করতে পারবেন। আপনি বাইরে যান নাই কখন, আপনি চলে বলতে পারবেন যে when I went to Bangkok, when I went to California in the USA, ঠিক আছে, I stayed in a hotel, কোনো সমস্যা নাই। আপনার মুখের ভাষাটার মানে লেভেল যাচাই করা হবে, আপনার স্টোরির সত্যতা না। কাজে 1 নাম্বার কনফিডেন্ট ইমাজিনেশন, মানে কনফিডেন্টলি ইমাজিন মানে করা যাবে। 2 নাম্বার কনফিডেন্টলি চাপাবাজি করা যাবে। 3 নাম্বার কনফিডেন্টলি মিথ্যা কথা বলা যাবে। এইটা আমি কিন্তু মিথ্যা কথা বলার জন্য তো আমি মানে উৎসাহিত করছি না, বাট এই বিষয়টা যদি না জানি তাহলে আমার মাথার চিন্তা আটকে যায়। ঠিক আছে, মানে ফ্লাই ইন ইউর ইমাজিনেশন, আপনি যা বলবেন সেটাই সঠিক। আপনার মুখের ভাষাটা যে স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যাচাই করা হবে। সো দেয়ারফর ফার্স্ট স্টেপ কি, ছোট পয়েন্ট যেটা এক লাইনে বলা যায় তাকে 2-3-4 লাইনে বলেন বা 2-3 লাইনে বলেন। অনেকগুলা পয়েন্ট যেখানে আছে তাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। হ্যাঁ, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন বাকিগুলো একটু বলি। এই যে এখানে এগুলো হচ্ছে টিপস। বলছে ডোন্ট স্টার্ট ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে, মানে অনেকে মনে করে বেশ সুন্দর করে গুছায় 4-5 লাইন বলে নিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে টপিকে আসবো। এটার দরকার নাই। আপনি মানে জাস্ট ইমিডিয়েট টপিক, যেমন হোটেল নিয়ে 1-2টা কথা বলতে পারেন, তারপরে মানে এইটাই হলো ইমিডিয়েট আর কি, ইমিডিয়েটলি হিট দি টপিক, বাট ইউ মাস্ট প্যারাফ্রেজ। যেমন কোশ্চেনটা আছে, describe a major decision you have taken in your life. হ্যাঁ, এখন ধরেন যে ইউ শুড সে বলা আছে হোয়াট ডিসিশন ওয়াজ, এখন টপিক তো এটা, describe a major decision you have taken in your life। এখন আপনি যদি মেজর এবং টেকেন ইন মাই লাইফ এই কথাগুলো যদি আপনি হুবহু ব্যবহার করেন, তাহলে ধরা হবে যে আপনি প্যারাফ্রেজ করেন নাই। তাহলে ইউ মাস্ট প্যারাফ্রেজ দ্য টপিক, ওই যে রাইটিং এ যেমন করতে হয়। সো আপনি এখানে মেজর ডিসিশন কথাটা শুরুতে বলবেন না, পরে একবার বলতে পারবেন বা শেষে বলতে পারবেন, বাট প্রথমে আপনাকে নিজের সিনোনিমাস এক্সপ্রেশন ব্যবহার করা অথবা প্যারাফ্রেজ করার দক্ষতা প্রদর্শন করতে হবে। যেমন এখানে কেউ যদি বলে যে ওয়েল আই হ্যাভ টেকেন এ মেজর ডিসিশন ইন মাই লাইফ, তার মানে এটা কিন্তু প্যারাফ্রেজ হয়নি, এখানে খালি ইউ এর বদলে আই বলছি আর একই স্ট্রাকচার ব্যবহার করেছি। আপনি বলবেন এইভাবে,
we have to take decisions in our life in many occasions. So I'm not an exception to, I'm not an exception as well. And I have taken many important decisions in my life, at least measurably important, Bolen. I have taken several significant decisions in my life, and I can remember one right now. Okay, so এইভাবে মানে নিজে গল্প বলার মতো করে, but well, I have taken a major decision in my life and that was back in অমুক, বাট এই প্রথম লাইনটা প্যারাফ্রেজিং হয়নি। এটাকে বুঝতে পারছি? সবাই বুঝছে? নিজের মতো করে বলতে হবে, ঠিক আছে? নিজের মতো করে বলতে হবে। বাট এই যে হুবহু ওই স্ট্রাকচার, ওই ফ্রেজ গুলো ওইভাবে ব্যবহার করা যাবে না। যেমন ডিসিশনই থাকুক, লাইফই থাকুক, ঠিক আছে? বাট ওই যে মানে I have taken a major decision in life, আর প্রশ্ন হচ্ছে describe a major decision you have taken in your life। যে have taken in my life, এটা তো হুবহুই হয়ে গেল, ইউর বদলে মাই খালি, আর এখানে মেজর ডিসিশন, তাহলে অলমোস্ট একই হয়ে গেল। নিজের ভাষায় বলতে হবে। তাহলে ফার্স্ট টিপ কি? ফার্স্ট টিপ হচ্ছে don't start in a roundabout way, introduction must hit the topic directly। hit the topic directly না দিয়ে immediately দিই আমরা, মানে একটু দু এক লাইন বলে নিয়ে immediately মানে হচ্ছে immediately আছে, এটাকে 2 নাম্বার দিয়ে দিই। So don't start in a roundabout way, মানে বেশি লম্বা আগে থেকে শুরু করবেন না, ঠিক আছে? Introduction must hit the topic immediately। You must paraphrase using the proper verb tense, এটা একটু খেয়াল করতে হবে। Describe a major decision that you have taken, তার মানে আপনি তো আগের কথা, so therefore আপনি যখন ঘটনাটা বলবেন তখন আপনাকে past indefinite বলতে হবে বা past tense ব্যবহার করতে হবে মিনিমাম। যখন বলা হয় যে describe a sports that you like, an item of sports that you like, that you like মানে কি? তার মানে আপনি সবসময়ের জন্যই পছন্দ করেন, তখন আপনি প্রেজেন্টে বলবেন। সো শুরুতে একটু মানে আপনার টেন্সটা কি হবে সেটা একটু দেখে নেওয়া খুবই প্রয়োজন। কিউ কার্ড দেখার সাথে সাথে টেন্সটা যাতে মাথায় অটো আসে। Therefore, don't start in a roundabout way. Introduction must hit the topic immediately. You must paraphrase using the proper verb tense with a range of varieties. With a range of varieties মানে আপনি past indefinite করলেন, past indefinite বলে যাচ্ছেন, বাট এক সময় একটা past perfect continuous, হ্যাঁ, এগুলা দু একটা ব্যবহার দেখালেন, একটা লাইন হলেও আসলো, বাকিটা past indefinite থাকলো, ফাইন। বাট পুরাটাই past indefinite খালি বলে যাচ্ছি। সো এইটাতে ভালো মার্ক আসবে না। বাট একটু ওই যে যেটা বলেছিলাম যে অ্যাডভান্স টেন্স ইউজ করা, অ্যাডভান্স টেন্স বলতে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। অ্যাটলিস্ট একটা লাইন থাকা দরকার। A range of grammatical forms, যেমন longer simple sentence, complex compound sentence, conditionals, etc. Avoiding over formality, ঠিক আছে? মানে এটা তাহলে কি হবে? Avoiding over formality but describing in conversational mood, একটা মানুষের সাথে কথা বলছি এই মুডে কথা বলতে হবে। Signaling transition from one cue to another, giving a clear sign to wrap up the response. So what does that mean? এটা হচ্ছে একজন মানুষ কথা বলে যাচ্ছে টানা 2 মিনিট ধরে, কিন্তু হঠাৎ করে বোঝা যাচ্ছে না সে কোন পয়েন্টটা বলছে। যেমন এখানে একটা কিউ, what the decision was, and transition মানে সেকেন্ড কিউটা দেয়। এইটার বর্ণনা যখন আপনার 2-3 লাইনে শেষ হয়ে গেছে, তখন আপনি যে এইটাতে যাচ্ছেন, অন্য কি কি চয়েস আমার কাছে অ্যাভেলেবল ছিল, এটা যাতে বোঝা যায় যে আমি আরেকটা সাব পয়েন্টে আমি জাম্প করলাম, তাহলে দুইটার মাঝে কি থাকবে? সিগন্যালিং কিওয়ার্ড, মার্কার কিওয়ার্ড, মানে ওই যে কানেক্টর একটা কিছু থাকবে যে আমি এখন এইটা মানে এইটা বলতে যাচ্ছি। যখন এইটা থেকে আমি থার্ডটাতে যাব, সেখানেও একটা সিগন্যাল বা মার্কার থাকবে যে ওয়াই আই মেড দ্য ডিসিশন, যে আমি এই কথাটা যখন বলতে যাচ্ছি, এটা যাতে এইটার ব্যাখ্যাটা, এইটার বর্ণনা শেষ হওয়ার পরে যাতে বোঝা যায় যে ইউ আর মুভিং টু দ্য থার্ড কিউ। এবং এইখান থেকে যখন আবার এইটাতে যাবেন এন্ড এক্সপ্লেইন ইফ ইউ থিংক দ্য ডিসিশন ওয়াজ এ গুড ওয়ান, যাতে বোঝা যায় যে আপনি লাস্ট কিউটা বর্ণনা করছেন। এবং এইটার পরে যেটা বলা নাই সেটা হচ্ছে র্যাপ আপ, মানে কনক্লুসিভ একটা লাইন বলতে হবে। তাহলে এটা কি মানে কি মেনটেন করবে? এটা ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স মেনটেন করবে। কোহিয়ারেন্স মানে কি? যে সাজায় অর্গানাইজ করে কথা বলা, কানেক্টরস গুলো ইউজ করা, হ্যাঁ, টোটাল মিলে একটা বিষয় দাঁড়ানো, ইউনিটি বলে এটাকে। তাহলে কানেক্টরস কি করে? অর্গানাইজ করে, আর টোটালটাকে যোগ দিলে একটা ইউনিট আইডিয়া বা একটা
মানে টোটাল আইডিয়া দাঁড়ায়। টোটাল আইডিয়াটা কি, ওই যে ডেসক্রাইবিং অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন দ্যাট ইউ মেড, এই টোটাল আইডিয়াটা এই চারটা যোগ দিলে দাঁড়াবে। এবং কনক্লুসিভ মার্কার থাকতে হবে যে আপনি কথা শেষ করছেন। আচ্ছা, আমার তাহলে এই মার্কার গুলো কেমন? মার্কার গুলো এমন যে মানে এর কথা বলতে গেলে বা এই প্রসঙ্গে রিগার্ডিং, অ্যাজ রিগার্ডস, ইন রিগার্ড টু, এবার উল্টা পাল্টায়, মানে উল্টা পাল্টায় আবার অ্যাজ রিগার্ড টু বললে হবে না, ঠিক আছে? অ্যাজ হইলে হবে রিগার্ডস, আর টু হলে হবে ইন রিগার্ড টু, অথবা রিগার্ডিং। আবার অ্যাজ রিগার্ডিং হবে না, ইন রিগার্ডিং হবে না, ইন রিগার্ডস হবে না, পেঁচায় যাতে না ফেলি, তাহলে কিন্তু ফিক্স রিগার্ডিং, অ্যাজ রিগার্ডস, অ্যান্ড ইন রিগার্ড টু, অথবা অ্যাজ ফর, অথবা ওয়েন ইট কামস টু। এই সবগুলোর মানে কি? সবগুলোর মানে হচ্ছে যে কোনো একটা প্রসঙ্গ যখন আমরা উত্থাপন করি, বাংলায় বলি না আমরা যে অর্থনীতি কাকে বলে এবং মানে অর্থনীতি কত রকমের। আমি বললাম যে প্রথমেই ব্যাখ্যা করছি যে অর্থনীতি কাকে বলে। তখন বললাম অর্থনীতির সংজ্ঞা বলতে গেলে বলতে হয় যে অর্থনীতির সংজ্ঞা বলতে গেলে এটা হলো যে রিগার্ডিং অর্থনীতির সংজ্ঞা, অ্যাজ রিগার্ডস অর্থনীতির সংজ্ঞা, ইন রিগার্ড টু দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স, অ্যাজ ফর দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স, when it comes to the definition of economics, সবগুলো একই অর্থ। মানে এর কথা বলতে গেলে বা এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে, তাহলে এই মার্কার গুলা ইউজ করলে আমরা কি করব, একটা কিউ এর ব্যাখ্যা যখন শেষ হয়েছে তখন সেকেন্ডটাতে যে আসছি, ফর এক্সাম্পল আমরা যদি ওইটাতে বলি, যেমন বললাম দেখেন, প্রথমে রিগার্ডিং না বলে ফার্স্ট অফ অল বলতে পারি, তারপরে গুলোতে রিগার্ডিং অ্যাজ রিগার্ডস বলতে পারি। ফার্স্ট অফ অল দ্য ডিসিশন ওয়াজ অ্যাবাউট, এখানে ফার্স্টটাতে মার্কার দরকার নাই, সেকেন্ডটাতে যাচ্ছি, এই যে অ্যাবাউট বলে নিয়ে একটা কিছু বললাম, বলে নিয়ে তারপর এখন বলবো যে রিগার্ডিং দ্য চয়েসেস, regarding the other choices, অথবা regarding the alternative choices that I had in my mind, but if I did not do that, was firstly X and then secondly Y. Well, when it comes to the reason, why মানে reason, when it comes to the reason that why I took the decision, তাহলে এইভাবে মার্কার গুলো, এবং ফাইনালি এক্সপ্লেইন ইফ ইউ থিংক দ্য ডিসিশন ওয়াজ এ গুড ওয়ান, এবং এখানে এসে আরেকটা মার্কার না দিয়ে বলতে পারেন এন্ড লাস্টলি, যেহেতু এটা লাস্ট কিউ, আচ্ছা তাহলে প্রথমটাতে দরকার নেই, লাস্টেরটাতে আমরা লাস্টলি বলতে পারি অথবা ফাইনালি বলতে পারি। আর প্রথম থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে তৃতীয় সময় আমাদের when it comes to, as regards, regarding, এগুলো আমাকে ব্যবহার করতে হবে যাতে করে বোঝা যায় যে আমার তো কিউ কার্ডের একটাই থাকবে এরকম টপিক, তো সবাই যাতে আমরা মার্কার গুলো ব্যবহার করতে পারি। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? Is it clear to you all? ওকে, তাহলে মার্কার গুলো ব্যবহার করে আমরা এখন থেকে শুরু করব কিউ কার্ডে, যখন আমরা ফার্স্ট কিউ থেকে সেকেন্ড কিউ যাব, সেকেন্ড কিউ থেকে থার্ড কিউ যাব, ঠিক আছে? আমরা দুই তিনটা মার্কার এরকম ব্যবহার করব। স্ক্রিনে কি দেখা যাচ্ছে না? ইয়েস ইয়েস, উই ক্যান সি। যেহেতু কয়েক মানে 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 যদি কেউ দেখতে পায় তাহলে অবশ্যই অবশ্যই এটা দেখা যাচ্ছে। কারো যদি দেখা না যায় তাহলে একটু নিজের ডিভাইসটা একটু চেক করতে হবে। হ্যাঁ, নিজের ডিভাইসটা একটু চেক করে একটু দেখতে হবে কোথায় অপশন আছে অথবা কেন আসছে না, কারণ মোস্ট পিপল ক্যান সি। তাহলে আমরা মানে মোটামুটি ট্রিকটা বুঝতে পেরেছি। এইটাকে লাল লেখছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার টেন্সটা ভুল হয়ে যায় টপিক অনুযায়ী তাহলে গ্রামারে একেবারে মার্ক কমে যাবে, ভীষণ রকম ভাবে মার্ক কমে যাবে, এবং এটা ব্যাড স্পিকিং হয়ে যাবে। সিগন্যালিং ট্রানজিশনের পরে আর কিছু আছে কিনা দেখি। ফাইনালি হচ্ছে র্যাপ আপ, ফাইনালি হচ্ছে র্যাপ আপ মানে কনক্লুড, ফাইনালি হচ্ছে র্যাপ আপ। র্যাপ আপ মানে একটা কনক্লুডিং লাইন বলতে হবে, ঠিক আছে? কনক্লুডিং, কনক্লুডিং প্রপারলি। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মানে কথা বলার জন্য ভালো মার্ক, মানে কথা বলে ভালো মার্ক পাওয়ার বুদ্ধি। এখন হচ্ছে বুদ্ধিটা কি? এখন বুদ্ধি হচ্ছে আমাকে যে 1 মিনিট রাফ করতে দিবে, এই রাফে আমি কি কি করব।
রাফটা 1 মিনিটে করতে হবে। এই 1 মিনিট সময়ে খুব বেশি কিছু লেখা যাবে না, বাট অনেক কিছুই লেখা যায়। আচ্ছা, তাহলে ব্যাপারটা হবে এরকম, দেখেন, ইন্ট্রোডাক্টরি লাইন, তারপরে কোয়েশ্চেন প্যারাফ্রেজড প্লাস অ্যানাদার লাইন, অথবা ইন্ট্রোডাক্টরি লাইন, অ্যানাদার লাইন, তারপরে কোয়েশ্চেন মানে প্যারাফ্রেজ, মানে এখানে 2-3 লাইন। তারপরে সিগন্যাল ফর দ্য সেকেন্ড কিউ, সেকেন্ড কিউ না তো, এটা ফার্স্ট কিউ হবে। তারপরে হচ্ছে ফার্স্ট কিউ অ্যান্ড এক্সপ্লানেশন। এখন হচ্ছে সিগন্যাল ফর দ্য সেকেন্ড কিউ, মানে ওই যে অ্যাজ রিগার্ডস ওয়েন ইট কামস টু এগুলা। তারপরে সেকেন্ড কিউ স্টার্টস, সেকেন্ড কিউ মানে সেকেন্ড পয়েন্ট স্টার্টস, এক্সপ্লেনেশন অফ দ্য সেকেন্ড কিউ। এটা মোটামুটি একটা স্ট্রাকচার, আমি কিভাবে কথা বলবো। তারপরে সিগন্যাল ফর দ্য থার্ড কিউ প্লাস থার্ড কিউ স্টার্টস প্লাস এক্সপ্লেনেশন অফ থার্ড কিউ। সিগন্যাল ফর দ্য লাস্ট কিউ প্লাস লাস্ট কিউ স্টার্টস প্লাস এক্সপ্লেনেশন। সিগন্যাল এখানে এটা ওই ওগুলাও হতে পারে, ফাইনালিও হতে পারে, লাস্টলিও হতে পারে, এটা একটা সিগন্যাল থাকবে। অ্যান্ড সিগন্যাল ফর এন্ডিং অর wrapping up। শেষে বললেন, on the whole, I really loved that decision, and still I remember sometimes that it was an excellent decision to take. Finally, on the whole, এরকম করে বলা যাবে, signaling for ending wrap up। তাহলে এই হচ্ছে কি আমাদের টোটাল বলার স্ট্রাকচারটা। কিন্তু এটা তো আর এই কয় লাইন হবে না, যেমন এক্সপ্লেনেশন, তো এক্সপ্লেনেশন নিজেই তো কয়েক লাইন হবে, 2-3 লাইন বা 3-4 লাইন, অ্যাকর্ডিং টু দ্য ভলিউম অফ দ্য কিউ। এটা কিউতে কতটা বলা যায়, যেমন যদি বলে ওয়াই, তাহলে এখানে 2টা রিজন দেবো। যদি বলে হোয়াট ওয়ার দ্য ফেসিলিটিস, তাহলে এখানে 3টা 4টা 5টা রিজন, মানে মানে 5টা ফেসিলিটিস বলতে পারি। তো তাহলে এখানে মোটামুটি আমার 2 মিনিট কাভার করে যাবে, কাভার করার মতো অনেক এলিমেন্ট চলে আসবে। স্যার একটা প্রশ্ন ছিল কিউ কার্ড নিয়ে। জি বলেন। স্যার আমাদের কিউ কার্ডে যে কোশ্চেন গুলো থাকবে ওগুলো তো আপনার 1 2 3 ভাবে তো আপনার সিরিয়ালি থাকবে, তাই না? আমাদের তো সিরিয়ালি মেনটেন করে কিউ কার্ডটা সাজায় বলতে হবে, তাই না? নাকি দেখেন যে হোয়াই বললো, রিজন চাইলো, কিংবা রিজন দিয়ে পরে ওইভাবে তো হবে না, তাই না? কিউ কার্ডের কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যানসার করতে হবে। আপনি সেই সিরিয়ালেই বলবেন, কারণ এটা লজিক্যাল সিরিয়ালেই সাজানো থাকে। ঠিক আছে, লজিক্যাল সিরিয়ালেই সাজানো থাকে। সিরিয়াল ব্রেক করতে গেলে তো আরেক টাইম নষ্ট। আপনার তো মানে নিচের দিকে তাকাইতে হবে, আবার উপরেটা টেক আপ করতে হবে, ভুলে গেলে সমস্যা। কাজে এই চিন্তার দরকার নাই, যেভাবে থাকবে এভাবেই বলবেন, ওই সিরিয়ালেই কিউ গুলো বলবেন, এবং মানে আপনি শেষ করে দেবেন, বাস শেষ। কোনো সিরিয়াল ব্রেকেরও দরকার নাই আর কি, আই ডোন্ট সাজেস্ট দ্যাট। ঠিক আছে, লজিক্যালি সাজানো থাকে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তো আরো ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা করবো যে, আপনার তো কিউ কার্ড একটাই থাকবে, একটাই আপনাকে টেনে নিতে বলবে, আপনি টেনে নিবেন, এবং ইউ ক্যানট চেঞ্জ দ্য কিউ কার্ড, আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে একটা ইউ উইল বি গিভেন আ পিস অফ পেপার এন্ড আ পেন্সিল, ঠিক আছে, টু টেক ডাউন নোটস। সো টাইম ফর ইউর টেকিং নোটস ইজ অনলি 1 মিনিট। 1 মিনিট সময় শেষ হবে, আপনাকে বলবে এখন ইউ হ্যাভ টু গিভ এ টক ফর 2 মিনিটস। তাহলে 1 মিনিট 2 মিনিটে যা বলবো 1 মিনিটে কি তা লিখতে পারবো কখনো? কখনোই সম্ভব না। কাজেই নোট যখন আমি লিখবো তখন লাইন লেখা, বেশি লম্বা লেখা, এটা দ্যাটস মানে মানে that's not even a bad মানে not even a bad idea, that's the worst idea। কারণ আপনি 2 মিনিটে যা বলবেন, বলার স্পিড তো লেখার স্পিডের চেয়ে বেশি। সো দেয়ারফর কখনোই আমরা পুরোটা লিখবো না। তাহলে কিভাবে লিখবো? আমরা শুধু হিন্ট লিখবো, প্রতিটা হিন্টকে আমি একটা লাইন বা 2টা লাইনে কনভার্ট করে ফেলবো, যে বলতে বলতে ওর দিকে তাকায় যাতে বলতে পারি, মানে লাইনটা যাতে না হারায় আর কি। ঠিক আছে, আমার কথা বলার লাইন যাতে না হারায়, আমার যাতে একটু মানে ক্লু থাকে। হ্যাঁ, যেমন এখানে দেখেন, যেমন আপনাকে কি বলছে, আপনাকে বলছে যে ইউ শুড সে হোয়াট দি ডিসিশন ওয়াজ, হোয়াট আদার চয়েসেস ওয়ার অ্যাভেলেবল টু ইউ। তাহলে এখন দেখেন, এই যে এই আদারের মানে যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না। ডিসিশন মানে ওই ডিসিশনের বদলে আর কি করার ছিল আপনার, তাহলে আপনি যেই ডিসিশন নিয়েছিলেন সেই সংক্রান্তেই অন্য অল্টারনেটিভ ওয়ে কি ছিল সেটা বলতে বলছে। ওয়াই ইউ মেড দিস ডিসিশন, সো রিজন ফর মেকিং দ্য ডিসিশন, এবং এক্সপ্লেইন ইফ ইউ থিঙ্ক দ্য ডিসিশন ওয়াজ এ গুড ওয়ান। তাহলে এখন এই চারটার জন্য আমি কিভাবে নোট নেব? 1 মিনিটের ভিতরে নোট নিতে হবে, তো দেয়ারফর নোট এইভাবে। হ্যাঁ, যেমন এখানে আমি ওয়ার্ড লিখে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই ওয়ার্ড লেখাটাও তো সময় নষ্ট, কারণ 1 মিনিটের ভিতরে আপনার নোট নিতে গেলে আপনি কিওয়ার্ড যদি বেশি লিখতে পারেন তাহলে তো আপনার মানে বেশি ম্যাটেরিয়াল রইলো, তাই না, মানে বলার জন্য। যেমন এখানে ওয়ার্ড লিখতে হবে না, 1 নাম্বার মানেই তো ওইটা। বা যদি কারো হাতে লেখা দ্রুত হয় তাহলে আপনি লিখলেন যাতে করে আপনি মানে আর কিউ কার্ডের দিকে না তাকাইতে হয়, এইটার দিকে তাকাই যেতে বলতে পারেন।
হ্যাঁ, নোটের দিকে তাকাই যেতে বলতে পারেন। যেমন হোয়াট ডিসিশন হচ্ছে স্টাডি অ্যাব্রোড, মানে জাস্ট কিওয়ার্ডস। এটা রিসেন্টলি নিয়েছিলাম এবং এটা ফ্রান্সে পড়তে, মানে ফ্রান্সে পড়তে যাব। ঠিক আছে, ফ্রান্সে পড়তে যাব। আচ্ছা, কিসের উপরে? হোয়াট দ্য ডিসিশন? এটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস। ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস এর উপরে আমি হায়ার এডুকেশন। কি অল্টারনেটিভ ছিল আমার? আমি যদি এইটা না ডিসিশন নিতাম তাহলে আমি দেশে স্টাডি করতে পারতাম অথবা আমার ফ্যামিলি বিজনেসে জয়েন করতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা দিয়ে, এই দুইটা দিয়ে 2-3 লাইন বলতে হবে, এটা দিয়ে আমার 3-4 লাইন হয়ে যাবে, এটা দিয়েও 2-3টা লাইন বলতে পারবো। আচ্ছা, তারপরে কি ছিল? তারপরে ছিল কেন নিয়েছিলাম সিদ্ধান্ত। তাহলে ওই যে 1 মিনিটে যে আমাকে পেন এন্ড, মানে আমাকে যে পেন্সিল এবং মানে ইয়ে দিবে, কাগজ দিবে, এইভাবে লিখবো। ওয়াই? 1 নাম্বার, এটা ফ্যামিলি ডিসিশন ছিল। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমার ফ্যামিলিতে ফ্যাশন ক্লোথস এর উপরে একটা বিজনেস আছে, যে ফ্যামিলি বিজনেস যে বলছিলাম। ঠিক আছে, তো কাজে আমি মার্কেটিং এর উপরে পড়তে যাব, মানে এখন আরেকটু ইয়ে করে। ঠিক আছে, এবং এই মানে ফ্যাশন ট্রেন্ড, এই ব্যাপারে মার্কেটিং এর উপরে আমি মেজর করতে চাই। মনে কোনো প্রশ্ন আনবেন না যে স্যার এই ব্যাপারে কি মেজর আছে নাকি, দুনিয়ার কোথাও না কোথাও তো আছে। দ্যাট ইজ নট দ্য ইস্যু, দ্য ইস্যু ইজ ইউর স্পিকিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, জন্য বলছি যে কনফিডেন্টলি চাপা বাঁধান, কোনো সমস্যা নাই। ওইটা প্রমাণ করার জন্য এটা লিখছি, আমি মার্কেটিং এর উপরে আমি গ্রাজুয়েশন করব। ঠিক আছে, মানে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং ফ্যাশন ট্রেন্ডের উপরে কি করব, ফ্যাশন আর ট্রেন্ডের উপরে আমি কি করব, মানে ফ্যাশনের উপরে মার্কেটিং, অথবা মানে যে ট্রেন্ডি ক্লথস এর উপরে মার্কেটিং, এটা আমি মেজর করব এবং পারলে আরো ডিপ্লোমা কোর্স এবং স্পেশালাইজেশন করব। স্যার একটা কোশ্চেন এর উপরে। হ্যাঁ, বলেন। স্যার এগুলো সবগুলো তো আমাদের ফিউচার টেন্স ইউজ করতে হবে, তাই না? না না, কেন? এই যে আমি এতক্ষণ ধরে কি বললাম, আপনার কিউ কার্ড দেখে বুঝতে হবে, কিউ কার্ড দেখে বুঝতে হবে যে আপনি কোন টেন্স ব্যবহার করবেন। এটা তো বলছে যে দ্যাট ইউ হ্যাভ টেকেন, তার মানে এটা বলার ব্যাপারটা এরকম হবে যে আমি একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম এবং পরে আসছি। কারণ আপনাকে তো ইমাজিনেটর, মানে মানে আপনাকে কিউ কার্ডই দিচ্ছে ইমাজিনেশন, আপনি তো এমন কিছু করেন নাই, তাই না? এটা মানে এগুলো হচ্ছে কি আসলে আপনার ইংলিশ স্পিকিং প্রদর্শনের একটা সুযোগ দেওয়া হচ্ছে, আর কিছুই না। এই জন্যই বলছি ইমাজিনেশন করতে হবে। তাহলে এখন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এখন সে এটা নিয়ে কথা বলছে। দেখেন কিউ কার্ডটা দেখেন। সাউন্ড অফ করেন সবাই, ঘরের কথা শোনা যাচ্ছে। আমি যে কথা একটু আগে বলছিলাম, আমি ডেসক্রাইব এ মেজর ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টেকেন, তার মানে কি অলরেডি সিদ্ধান্ত নেওয়া। ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে সবকিছু পাস্ট ই হবে, পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট একটা দেখাইলাম, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখাইলাম, কোনো সমস্যা নাই, বাট পাস্টে হইতে হবে এটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার মাত্র আমি তখন আপনার সাথে ছিলাম না, সরি স্যার, সরি ফর দ্য। ফাইন, ঠিক আছে, প্রশ্ন হবে, কারণ এগুলো সব ক্লিয়ার করতে হবে, নাহলে পরীক্ষা হলে তো ভুল হবে। ঠিক আছে না? তাহলে ধরো যে যে কেন করেছি, তারপরে আরো রিজন হচ্ছে, কারণ এই শুধু ফ্যামিলি ডিসিশনই না, সেকেন্ড কারণ হচ্ছে আমি তারপরে দেশে ব্যাক করব এবং ওই এক্সটেন্ডেড নলেজ এবং বিদেশি ডিগ্রি নিয়ে আমি আমার ফ্যামিলি বিজনেসে জয়েন করে আমার বিজনেসকে এক্সপ্যান্ড করব। এইসব কারণে আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম। মানে একটা কিছু বলার একটা গ্রাউন্ড তৈরি করা আর কি। ইটস অল অ্যাবাউট নট ইউর গ্রাউন্ড, অর ইটস নট অ্যাবাউট, দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে বলতে পারবো তো তার জন্য এগুলা করা, আর 2 নাম্বার হচ্ছে আপনি যা বলতেছেন সেই তথ্যের উপরে আপনাকে কোনো মার্ক দেওয়া হবে না, মার্ক দেওয়া হবে আপনার ইংলিশের কোয়ালিটির উপরে। তো এই জন্য প্রথমে হচ্ছে বলতে পারার জন্য একটা গ্রাউন্ড তৈরি করা, এবং তারপরে যে কোনো একটা কিছু গ্রাউন্ড তৈরি করে ফেলে এটাকে ফলো করে সেটাকে সুন্দরভাবে বলা আপনার মার্কের জন্য। ঠিক আছে, গ্রাউন্ডের চাইতে উইক অথবা গ্রাউন্ডের চাইতে উইক হলে, ঠিক আছে, মার্ক কমে যাবে তা না, গ্রাউন্ডের চাইতে স্ট্রং হলে মার্ক বেড়ে যাবে তা না। এই সবাই সমান পেতে পারবে। গ্রাউন্ড উইক, ঠিক আছে, সে পেতে পারবে 8, গ্রাউন্ড মিডিয়াম সেও পেতে পারবে 8, গ্রাউন্ড স্ট্রং মানে হেভি রিচ ইনফরমেশন আছে এখানে, সেও পেতে পারবে 8, কোনো সমস্যা নাই। কারণ সবাই ইংরেজিটা ভালো বলছে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স ভালো, লেক্সিক্যাল রিসোর্স ভালো, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ভালো, এবং প্রনাউন্সিয়েশন ভালো।
এই চারটার উপরেই মার্ক হবে। গ্রাউন্ডটা হচ্ছে খালি একটা বলার সুবিধার জন্য, যাতে বাই চান্স পরীক্ষার হলে থেমে না যাই, আইডিয়া যাতে শর্ট মানে মানে রান আউট অফ আইডিয়া যাতে না হয়। ঠিক আছে, পেরেছি আমি? জি বলেন স্যার। এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যাবে না? প্রেজেন্ট পারফেক্ট তো শুধু শুরুটাই, যে আই হ্যাভ টেকেন আ ডিসিশন, তাই না? মানে ওইটুকুই। বাট আপনি যেহেতু অলরেডি এখন বলছেন এবং এটা বলছে যে আপনি নিয়ে ফেলছেন ডিসিশন, কাজে এটা তো পাস্ট ইনডেফিনিটই হবে তার পরবর্তীতে। তাহলে গল্প কি সবগুলাই কি পাস্ট টেন্সই হবে, তাই না? as long as we have done it in the past। হ্যাঁ স্যার। ঠিক আছে না? অতীতের যত গল্প আছে সব তো অতীতেই হবে। ধরেন একটা কিউ কার্ড দিল, এখন বুঝাই দিই। ধরেন একটা কিউ কার্ড দিল, মানে প্রেজেন্টে কখন হবে? বললো যে ডেসক্রাইব এ গেমস অর স্পোর্টস দ্যাট ইউ লাইক। তার মানে কি আপনি সবসময়ের জন্য লাইক করেন? আপনি কোন খেলাটা পছন্দ করেন এটা নিয়ে কথা বলেন। তাহলে আমি তো এখনো পছন্দ করি, আগেও করতাম, ঠিক আছে, ভবিষ্যতেও করব। তো তার মানে কি, যখন আগে, বর্তমানে, ভবিষ্যতে যখন সব একাকার হয়ে যায় তখন এটা কোন টেন্স হয় বলেন তো দেখে? স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট, ইউনিভার্সাল টু প্রেজেন্ট রেগুলার টেন্স। ঠিক আছে, রেগুলারের জন্য তখন মানে হবে এটা বলছে যে একটি সিদ্ধান্ত যেটা আপনি অলরেডি নিয়ে ফেলেছেন, তার মানে এটা পাস্ট হয়ে গেছে, কাজে পাস্ট ইনডেফিনিট। আবার ফিউচারও হতে পারে যে আপনি এমন একটা পরিকল্পনার কথা বলেন যেটা আপনি করেছেন এবং এই পরিকল্পনাটি আপনি বাস্তবায়ন করবেন ভবিষ্যতে, তখন এটা কি হবে? তখন এটা ফিউচারে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি প্রশ্ন কোন টেন্সে হবে এটা ডিপেন্ড করে, তাই না? প্রেজেন্ট টেন্সে হতে পারে, আপনার কিউ কার্ড ফিউচার টেন্সে হতে পারে। আপনি বলার আগে কিউ কার্ডের টপিক এবং ল্যাঙ্গুয়েজ দেখে, টেন্স দেখে বুঝে নিতে হবে যে কোন টেন্সে আপনি ডেলিভার করবেন। ইজ ইট ক্লিয়ার নাও স্যার? Yeah, clear, sir. Actually, sir, we can understand from Q and Q, from Q, right, sir? ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার তো এখন? ঠিক আছে, তাহলে মানে যেমন whether it was a good decision, তো আমি লিখে ফেললাম আমি যা যা বলবো, যে ইয়াস, কারণ হবে দুইটা। একটা হচ্ছে আমার জ্ঞান এবং অভিজ্ঞতা এনরিচ হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আর একটা হচ্ছে ওই যে আমি দেশে ফিরে আসবো, এর কারণে এটা আমি আমার দেশে এই জ্ঞান এবং মানে অভিজ্ঞতা আমি অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটার কারণে এটি ভালো সিদ্ধান্ত ছিল। তাহলে আপনি যদি দ্রুত মাথা চালানো প্র্যাকটিস করে যান, এইভাবে কিউ কার্ড যদি প্র্যাকটিস করে যান, আপনি ধরেন আপনি একটু হার্ড লেবার দিলে 50টা কিউ কার্ড প্র্যাকটিস করলেন, কেউ একটু সময় পেল না, তাও 20টা কিউ কার্ডের এভাবে নোট নেওয়া প্র্যাকটিস করলো এবং এই অনুযায়ী দেখে দেখে বলা প্র্যাকটিস করলো, তাও তো প্র্যাকটিস করলো। তো তাহলে কি হবে? পরীক্ষার হলে অন্তত এই জিনিসটা আপনার আর মানে কেমন জানি লাগতেছে এরকম লাগবে না, যে আমি তো অভ্যস্ত, কিউ কার্ড দেখে নিয়ে 1 মিনিটের ভিতরে আমি এইভাবে পাশে ধামধাম করে লিখে ফেলতে পারি এবং এটা দেখে আমি প্রডিউস করার মতো মানে সাহস এবং কনফিডেন্স আমার আছে। কি হবে না? মানে একটা তরিকা তো লাগবে, তো তরিকাটা হচ্ছে এটা। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে যদি এখন ধরেন আমাকে এক্সামিনার দিল, আমি 1 মিনিটে এই নোট নিলাম, এখন বললো যে ঠিক আছে তুমি এখন এক কাজ করো, তুমি এখন এই 2 মিনিট কথা বলো। তাড়াহুড়া করে ইংলিশ বলতে গেলে আপনার টাইম টাইম শর্ট পড়বে, মানে শর্ট পড়বে না, মানে আগে শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় নর্মাল পেসে কথা বলবেন, ঠাস ঠাস করে কথা বলবেন, উচ্চারণটা সুন্দর করার চেষ্টা করবেন মার্ক ভালো পেতে গেলে। দুটা বলি, মিডিয়াম স্পিডে কথা বলবেন, নর্মাল স্পিডে কথা বলবেন। কনভারসেশনাল মুডে কথা বললে মিডিয়াম স্পিড, নর্মাল স্পিড হয়। ঠিক আছে, কোনো মতে খালি কিউ গুলো শেষ করি তা না, কিউ গুলো আছে আপনাকে হেল্প করার জন্য। এই কিউ গুলা ধরে আপনাকে কথা বলতে হবে এমন কোনো কথা নাই, যে 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 এটা একটা স্ট্রাকচারের ভিতরে আমার সামনে আমার সামনে থাকলো, যাতে কি বলবো খুঁজে পাইতেছে না এরকম যাতে না হয়। হ্যাঁ, বুঝতে পেরেছে? তো তাহলে মানে একটু লাউড ভয়েসে কথা বলবেন, ঠাস ঠাস করে কথা বলবেন। ঠাস ঠাস মানে বলতে বোঝাচ্ছি মানে কোনো যে আজকে বিপদে পড়ে গেছি কোনো মানে মিউ মিউ করে কথা বলা, এটা করবেন না। লাউড এন্ড ক্লিয়ার, মিডিয়াম এন্ড নর্মাল স্পিড, কনভারসেশনাল মুড, টেনশন করা যাবে না। এইভাবে যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে কিউ কার্ডটা একটা ভালো ডেলিভারি দেওয়ার অভ্যাস আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে ধরেন আমি একটু স্টপ ওয়াচ দিয়ে নেই। ওয়াচ করি, স্টপ ওয়াচ। আচ্ছা ফাইন, এখন কি এই যে ডেসক্রাইব এ ডিসিশন দ্যাট ইউ মেড, হোয়াট ওয়াজ দ্য ডিসিশন, মানে কি ছিল আপনার। যেমন ওখানে বলছে হোয়াট আদার চয়েসেস। আমি নোট নেওয়ার সময় মানে আপনি ইচ্ছা করলে প্যারাফ্রেজিং বা সিনোনিম গুলো লিখে ফেলতে পারেন, তাহলে চোখের সামনে থাকলো। আদারের বদলে আমি লিখছি alternatives।
Well, শোনেন সবাই যে কিভাবে নর্মাল ডেলিভারি দেয়। হ্যাঁ, well, people take several significant decisions in their life when it's needed. I'm not an exception too. I also took several important decisions in my life, and now I can remember one. Okay, so the important decision that I took once was that really changed my life was the decision to study abroad, and it was a decision to take a higher degree, that is doing a graduation in marketing and doing a major in the fashion and trendy clothes, which was in France. And I took later on I took admission in a reputed university in France. And regarding the alternatives that I could take up if I hadn't gone for studying in France, that is, firstly, I could study in my country, and secondly, I could join my family business. We have a joint family, and my father, uncles, and my brothers all are involved in our family business, which is a clothing business of clothes, more specifically, fashionable and trendy clothes. When it comes to the reason why I took that decision, I can mention two important points about the reasons. The first reason was family decision. As I already mentioned, that ours is a joint family, so we cannot actually bypass the family decision. So it was kind of a pressure, though I couldn't decide whether I should go or not, but finally it was a family decision. And the second reason is I had a better plan to come back to my country, and thereafter I joined my family business, and in this way I could really expand our family businesses. Finally, if I am asked that whether it was a good decision, yes, it was, because of two false reasons. The first reason is it enriched my knowledge and skills in fashionable clothes, trendy clothes, and especially how to expand the businesses. And the second reason is that I was able to apply my extended skills and knowledge gained from France, that is from the European universities. I could apply it in my country. And to wrap it up, on the whole, I still remember that when I took the decision, I was in a fix that whether it was really good or bad. But now I really claim, and in my opinion, it was an excellent decision in my life. Listen, এই যে বললাম আমি মোটামুটি 2 মিনিট ধরেন যে 5 সেকেন্ড এদিক ওদিক হতে পারে বা ইয়া হতে পারে, বা ধরেন যে আমি 2 মিনিটই বলছি, কারণ আমি যে আসলে স্টপওয়াচ দিতে পারি নাই আপনাদেরকে বলতে গিয়ে। সো বাট আমি কিন্তু দেখেন খুব একটা গল্প করার মুডে কথা বলেছি, একটু ইনফরমেশন ছিল, ইয়ে ছিল। হ্যাঁ, তো এইভাবে আর কি যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি ধীরে 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 কি হবে, এটা একটা কনভারসেশনাল মুডে চলে আসবে। তো আশা করি আমরা ফলো করতে পেরেছি যে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। তো এটা আমরা অচিরেই প্র্যাকটিস করব। তো আমরা আরেকটা টপিক নেই, ওই যে আগেরটা, ওই যে হোটেল, এইটা আমরা কি করব, এটা আমরা কয়েকজন বলার চেষ্টা করব। ঠিক আছে, একটা কিউ এক একজন বলার চেষ্টা করবো অ্যাটলিস্ট, কারণ এক একজন পুরোটা বলতে গেলে সময় বেশি লাগবে, বাট একটা কিউ আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, নয়েজ আসছে, আমরা এক কাজ করি, এখন একটু ব্রেক নেই এবং আমি একটু সবাইকে মিউট করে দিই, আমি মিউট করে দিই। হ্যাঁ, মিউট করে দিয়ে তারপরে আবার অপশন দেবো পরে। সো লেটস গো ফর এ 5 মিনিটস ব্রেক, এবং তারপরে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাবো, ওই যে হোটেলের ওইটা নিয়ে, যেটা সেকেন্ডটা ছিল, আরেকটা ছিল প্রথম। ব্রেক চলছে। সব 3টা কিউ মিলে কি 2 মিনিটস থাকবে? হ্যাঁ, পুরোটা আপনার পুরা কথা 2 মিনিটস, বিগিনিং থেকে শুরু করে পুরা কথা 2 মিনিটস। ওকে স্যার। ভাই আপনি আবার ভাইবেন না যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মিলে 3 মিনিট, শুধু পার্ট 2 তে আপনাকে 2 মিনিট বলতে হবে আর কি।
ফর ইউর ইনফরমেশন। থ্যাংক ইউ থ্যাংক তো ঠিক আছে, আমরা একটু 5 মিনিট ব্রেক নেই। আবার কেউ জিজ্ঞেস করেন না যে সাউন্ড শুনি না কেন। হ্যাঁ, ব্রেকে তো সাউন্ড শুনবো না, কারণ সাউন্ড করবো না ব্রেকে। 10টা 46 বাজে, আমরা 50-51-তে আবার ব্যাক করে যাবো।
Okay, back. Cue card হচ্ছে এটা. Describe a hotel that you know. You should say where this hotel is. I mean location, what this hotel looks like, appearance, what facilities this hotel has, কি কি facilities আছে, and explain whether you think this is a nice hotel to stay in. এখানে আমি এই যে একটু নোট নিয়েছি, দ্রুত নোট না অভ্যাস করলে এইটুকু লেখা সম্ভব, 1 মিনিট অনেক সময়। যেমন হোটেলের কথা কেন আসবে, ইন্ট্রোডাকশনে আমরা যে দুই এক লাইন বলতে পারবো যে when people are in a place temporarily, we call it staying there. On the other hand, when people are somewhere for a long time, we call it to leave. So generally, we stay in hotels for temporary reasons like tour, study, offshore work, and study to na mane tour like studies tour, or for offshore purpose, or for travel, and we stay in a hotel. Tapor where a 10 kilometer before city highway pashe 5 hours drive from Dhaka, look big premises, একটা সুন্দর গ্র্যান্ড একটা এন্ট্রান্স আছে যেটা অ্যাট্রাকটিভ গর্জিয়াস, এর সাথে যে এন্ট্রান্স সব ওয়ার্ড তো লিখবেন না, খালি এন্ট্রান্সটা বর্ণনা করবেন, যেমন মানে a big entrance arcade which is very gorgeous and attractive, কিছু adjective যোগ করবেন, ঠিক আছে? There is a big garden outside full of plants, trees and flowers, a big lobby or corridor, big lobby, spacious corridor, modern fittings and interior, grand look on the whole. Facilities, দুটো রেস্টুরেন্টের কথা বলবেন যেখানে সবাই খায়, মানে খালি যে there are two restaurants, there is a swimming pool, এরকম যাতে না হয়। একটু ভ্যারি করার চেষ্টা করতে হবে। একটা মিটিং হল আছে, ব্যাংকুয়েট হল আছে, বেভারেজ রুম আছে, চিলড্রেন রাইডস আছে, ইভেন হেলিকপ্টার রাইড পর্যন্ত এখানে আছে। ওয়েদার নাইস, হ্যাঁ অবশ্যই এটা এক্সেলেন্ট, মানে দুইটা কারণ বলা যায়, একটা হাই স্ট্যান্ডার্ড, দুইটা কারণ না, এখানে এটা হচ্ছে মানে অফ দি হাই স্ট্যান্ডার্ড, যদিও এটা কস্টলি। এখন এরকম প্রশ্ন উঠবে না যে কস্টলি হইলে এটার কথা বললেন কেন, তাহলে মানে লোকের জন্য সুবিধাজনক একটা বলতেন, এগুলোর কোনো ভ্যালু নেই, আপনার ইংলিশের ভ্যালু আছে। আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু যে আমি বারবার এই জিনিসটা বলতেছি, এগুলোর ভ্যালু নাই, কারণ আমাদের মাথায় অটোমেটিকলি এটা পুরানা একটা যে বলেন না পুরানা খাসিলত, ওই খাসিলতে চলে আসে। এইটা যত বের করতে পারবেন মাথা থেকে, বের করে দিতে পারবেন তত ভালো, ঠিক আছে? আমি কস্টলিতে ছিলাম, আপনার কি র্যাপ আপ কি হবে? হ্যাঁ আমি এটা মানে আমি নিজে আরেকবার চান্স পাইলে যাব, আর মানে পিপলকেও রেকমেন্ড করবো। তাহলে এখান থেকে আমরা এটা একটু বলার চেষ্টা করব। তো একজন আমরা এক একটা বলার চেষ্টা করবো, ইন্ট্রোডাকশনটা বাদ দিই। আচ্ছা খালি ওয়্যার বলি, আচ্ছা ধরেন এটার নাম দেই বগুড়া যেহেতু বলছি। আচ্ছা স্টে ভার্সেস লাইভ এটা বাদ দেন, এত বেশি কথা বলার দরকার নাই, ঠিক আছে? এটা মানে কোথায়, এটা লাস্ট ইয়ার অফিসিয়াল ট্যুরে গিয়েছিলাম, এর নাম হচ্ছে মোমো ইন। ওকে ফাইন, এখন আমরা ইন্ট্রোডাকশনটা একজনের কাছ থেকে চাইবো, লোকেশন ওয়েটটা আরেকজনের কাছ থেকে চাইবো। আমি আবার পারমিশন দিচ্ছি। Sir, I am interested to start. Can I? র‍্যাপ আপটা নাই, বাট র‍্যাপ আপটা আমাদের অ্যাড করতে হবে, ইন্ট্রোটাও নাই। তো ওই যে মানে সোজা কথা, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এবং কনক্লুসিভ প্যারাগ্রাফের মতো ইন্ট্রোডাক্টরি লাইনস এন্ড মানে কনক্লুডিং লাইনস, আর এই চারটা হচ্ছে কি আমার কিউ। সো কে যেন শুরু করতে যাচ্ছিলেন, আপনি ইন্ট্রোটা নিজে বলেন, খুব বড় হবে না। ওকে স্যার, আমি শুরু করতে। আপনি 3-4 লাইন বলেন সর্বোচ্চ। স্যার, should I start now? Yes, start. Well, people usually stayed at a hotel, whether for tour or for works. Last year, I went on an official tour with my colleagues, and I stayed at a hotel which is situated in a place called Bogura, and the hotel name was Momo Inn. It's actually a 5-hour drive from the central of the town Dhaka, and it
locate behind besides a highway which is easy to stay because of the easy transportation. In that hotel, they offer sir. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা পুরোটা বলবো না, একজন একটা দুইটা করে বলবো। আপনি কি স্যার এটা কি আমাদের করবেন, মার্ক করবেন পরে? বুঝিনি, কথা বুঝিনি। বললাম স্যার আমাদের ইন্ট্রোটার যে ভুলগুলো কি এগুলোকে আমাদের ধরাই দিবেন এখনই, নাকি এটা জাস্ট এ পর্যন্ত? না আমরা হ্যাঁ, আমি মানে সাউন্ড অফ করেন বলছি আমি। আচ্ছা, যিনি বলেছেন ভালো হয়েছে এবং মানে নিজে স্পন্টেনিয়াসলি বলেছেন, খুব সুন্দর হয়েছে। একটা জিনিস শুধু আমি অ্যাড করবো, যে জিনিসগুলো কেউ বলে না, কোথাও কিছু বলে না, বাট এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। কথা আপনি বলার চেষ্টা করবেন একটু মানে যে ছোট চাঙ্ক না করে বড় চাঙ্কে, যেমন ওয়েল পিপল স্টে, এই যে স্টে এরকম হবে না, ঠিক আছে? আপনি একটু বড় করে বলার চেষ্টা করবেন। এই চেষ্টাটা যখন করবেন দেখবেন আপনার স্পিকিং এবিলিটি এন্ড কোয়ালিটি আরো ভালো হয়ে গেছে, দেখবেন যে নিজের কানে শুনতে ভালো লাগছে। পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল, এইটুকু একবারে বলেন। হ্যাঁ, পিপল জেনারেলি স্টে, এই জন্য বলছি মানে এটাকে বলে ঠাস ঠাস করে কথা বলা। পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল ওয়েন দে আর আউট অফ হোম, ফর এক্সাম্পল। এই যে মানে এরকম চাঙ্ক করে কথা বলতে পারেন, বাট এই যে মানে একটু দুইটা ওয়ার্ড পর পর থেমে যাওয়া, এইটা আর কি আপনার কথা ভালো হলেও ওটাকে খারাপ করে দেয়। তো আশা করি বোঝা গেছে, সবাই আমরা এটা ফলো করবো, একটু লঙ্গার চাঙ্কে কথা বলতে চেষ্টা করবো। আই ডোন্ট মিন যে আপনি পুরা সেন্টেন্স একটা লঙ্গার সেন্টেন্স একবারে একদমে বলবেন, হ্যাঁ। বাট পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল when they are out of the home for several reasons. কারণ ফর এক্সাম্পলটা বলে নিয়ে থামা যাবে, কারণ ফর এক্সাম্পল একটা ডিফারেন্ট ফ্রেজ, মানে মানে যার সাথে তার পরেরটা কানেক্টেড। সো পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল। আপনি একটু খেয়াল করে দেখেন আমি মানে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, তো এই জন্য এতগুলো কথা বলতে হয়। আমি যেভাবে বললাম এখন একটু আগে টান দিয়ে, এই একই প্রনাউন্সিয়েশনে আমি যদি থেমে বলি দেখবেন যে খারাপ লাগছে। পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল when they are out of their house for different reasons. হ্যাঁ, এই যে মাঝখানে আটা করলাম, এইটা ন্যাচুরালি আসে আমাদের, এটাকে যতটা কমানো যায়, এটাকে আমি দূর করতে বলবো না, এটা আমারও এখনো বলতে গেলে আসে, কারণ আমার মাতৃভাষা, আমি যত ভালোই হই না কেন আমার মাতৃভাষা তো ইংরেজি না, তাই না? তো যতটা, তাহলে দুইটা জিনিস, যতটা একটু লঙ্গার চাঙ্ক করে বলতে পারবো, পিপল জেনারেলি স্টে ইন এ হোটেল when they are out of their house, for example, for official tour or for traveling tour, whatever it is. যে দেখেন আমি একটু মানে 3-4টা ওয়ার্ড, 4-5টা ওয়ার্ড একবারে করে বলেছি। সো ডু ইট, এই লঙ্গার চাঙ্কস করতে হবে, ঠিক আছে? আর বলা বাকিটা ভালো ছিল, হ্যাঁ, ব্রেভ ছিল, বড় ছিল, কনফিডেন্ট ছিল। স্যার আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। জি স্যার, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় প্রশ্ন মানে সবসময় যে প্রশ্নটা করা হয় বিভিন্ন টপিকের উপর, আমাদের এই যে 2 মিনিট যেটা বলার জন্য যে টপিকটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এখানে আমরা যখন প্রথমে স্টার্টিং করব তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই বলি ওয়েল থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি চান্স টু সে সামথিং অ্যাবাউট দিস, লাইক ওয়ে, এভাবে আমরা স্টার্ট করি ম্যাক্সিমাম। সেক্ষেত্রে কি মানে ওয়েল এটা কি কোনো থ্যাংক ইউ না, কোনো চান্স মান্স না, কিচ্ছু না, আচ্ছা, একদম ডাইরেক্ট কথা বলা। এখানে এগুলোর উপরে কোনো মার্কিং নাই, ঠিক আছে? এগুলোর উপরে কোনো মার্কিং নাই। আরেকটা বিষয় জানা ছিল, ওয়েল থ্যাংক ইউ স্যার না বলেও অনেকে মানে শুধু মানে ডিরেক্ট যেই প্রশ্ন, যেমন লাস্ট ইয়ার I went to for a official tour at Momo Inn, মানে আমি জানতে চাচ্ছি ঠিক এভাবে কি লাস্ট ইয়ার দিয়ে যেভাবে আপনি বললেন সমস্যা নেই, বলা যাবে। ওয়েল বলতে হবে, কথা নেই, এগুলো ডিসকোর্স মার্কার। হ্যাঁ, এগুলো ডিসকোর্স মার্কারের বেশি ব্যবহার ভালো না, বাট ডিসকোর্স মার্কারের কিছু ব্যবহার মানে এটাকে ন্যাচারাল সাউন্ডিং করে আর কি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এক্ষেত্রে আমার মানে ন্যাচারালি সবসময় যে বিষয়টা চলে আসে যখন আমাকে এইভাবে স্পিকিং এ বলা হয়, তখন ওয়েল থ্যাংক ইউ স্যার এটা ন্যাচারালি চলে আসে। যদি আমি এটা বলি তাহলেও কি এটা কোনো প্লেজারিজমের মধ্যে পড়বে না তো, যেহেতু সবাই বলে? না, প্লেজিয়ারিজমের মাঝে পড়বে না। এটা হয় কি, এটার একটা ইনডাইরেক্ট ইফেক্ট আছে। দি এক্সামিনার্স আর নট রিয়েলি অ্যাকাস্টম টু হিয়ারিং থ্যাংক ইউ স্যার এন্ড সো অন, বাট আমরা সবাই বলি। তো ওরা অ্যাকাস্টম টু না কেন, সেটা হচ্ছে যে এটাকে বলে প্রফেশনালিজম। আপনি এখানে একটা ইংলিশ টেস্ট দিতে এসেছেন নিজের টাকা দিয়ে, আপনি টাকা খরচ করে টেস্ট দিতে আসছেন, ঠিক আছে? উনি টেস্ট নিচ্ছেন, এর মাঝে এইসব জিনিসকে ওনারা বাহুল্য মনে করেন। তো এটার জন্য মার্ক কমবে না, বাট ইনডাইরেক্টলি কমতে পারে, বিকজ এক্সামিনার যখন আপনার সংক্রান্ত নেগেটিভ ধারণা পোষণ করবে যে লোকটা খেলাটা জানে না, ঠিক আছে, এ তো সেই ওই পুরান জিনিসই। তো তখন হয় কি, তখন ইনডাইরেক্টলি যদি স্কোর কমে, এটা তো আপনি তো চ্যালেঞ্জ করতে পারবেন না। তখন আমি কি কথাটা বোঝাতে পেরেছি? সো মাই সাজেশন ইজ এই জিনিসগুলোকে পরিহার করা, এই জিনিসগুলোকে উত্তর দেওয়ার ক্ষেত্রে একেবারেই পরিহার করতে হবে,
ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এটা না দিলেই বেটার, এটা আমার জানার ছিল অনেকদিন ধরে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমি সাজেস্ট করছি, ঠিক আছে? আচ্ছা ওকে, একজন লিখেছে সেম সেন্টেন্স রিপিট করে গ্রামার টেন্স কারেক্ট করলে কি স্কোর কমে যাবে? আপনি যদি রিপিট করে গ্রামার টেন্স কারেক্ট করেন, ঠিক আছে, ইটস অলরাইট, হ্যাঁ, সমস্যা নাই। মানে এটা করলে বরং মানে হয়তো আপনার স্লিপ অফ টাং হয়েছে সেটা বুঝতে পারবে, বাট এটা বারবার ঘটতে পারবে না। এটা একবারই ঘটতে পারে, হ্যাঁ, সর্বোচ্চ, বা 2বার ঘটতে পারে। এর বেশি ঘটলে মানে ধরবে যে আপনি আসলে আপনার ফ্লুয়েন্সি এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি দুইটা একসাথে আপনি থ্রো করতে পারেন না, সেই ক্ষেত্রে মার্ক কমবে। বাট 2-1বার যদি অকেশনাল ঘটে আর বাকি ক্ষেত্রে যদি আপনার গ্রামার ঠিক থাকে, সেই ক্ষেত্রে এটা মার্ক তেমন মানে মার্ক কমার ক্ষেত্রে তেমন কোনো মানে নেগেটিভ কন্ট্রিবিউশন রাখবে না। আচ্ছা, শেষ সেন্টেন্সটা বলার ক্ষেত্রে টোন ছাড়া বা ইন কনক্লুশন এরকম ছাড়া অন্য কোনো দিকে নজর দিতে হবে কিনা? শেষেটা একটা ফিনিশিং টোন থাকলেও হবে। আপনি একটু ফাইনালি বলেন, লাস্টলি বলেন, অন দি হোল বলেন, একটা কিছু বলেন, ওইটাই তো বললাম যে একটু ওই যে মার্কার রাখতে হয় যে আপনি কি বলতে যাচ্ছেন কখন, এটা যাতে বোঝা যায় যেটা ফ্লুয়েন্সি এবং কোহিয়ারেন্সকে মারাত্মক পজিটিভলি প্রভাবিত করে। 3 নাম্বার, সেম ওয়ার্ড বারবার রিপিট করলে স্কোর কমে যাবে। বারবার রিপিট করলে অবশ্যই স্কোর কমবে, তবে কিনা ভেরি কমন ওয়ার্ড যেমন ওয়াটার, ডগ, এই যে বলেছে যে ফ্যামিলি বিজনেসটা কাজে লেগেছে, মানে কানে লেগেছে, ইটস ট্রু। এটা আমিও চেঞ্জ করার চেষ্টা করছিলাম, কিন্তু ফ্যামিলি বিজনেস এমন একটা শব্দ মানে শব্দ যেটাকে সর্বোচ্চ হয়তো মানে বলা যেত যে মানে মানে বিজনেস অফ মাই ফ্যামিলি, কিন্তু বিজনেস অফ মাই ফ্যামিলি বলতে আবার ফ্যামিলির মানে কাজ কাম কেউ বোঝায়। তো এই জন্য ফ্যামিলি বিজনেস শব্দটাকে আমি রিপ্লেস করতে পারিনি। যেই শব্দগুলোকে রিপ্লেস করা খুবই মুশকিল সেগুলো রিপ্লেস না করলে কোনো সমস্যা নাই। বাট দেখেন, আমি একবার বলেছি ইম্পর্টেন্ট, একবার বলেছি সিগনিফিকেন্ট, হ্যাঁ, একবার বলেছি হচ্ছে অল্টারনেটিভ, ওই আদারটাকে অ্যাভয়েড করেছি। তার মানে যেখানে আপনার সিনোনিম বলা সম্ভব সেইখানে যদি আপনি ধরেন যে আপনার 10টা শব্দ ছিল, সিনোনিম বলা সম্ভব ছিল, আপনি 8টা বলেছেন, 2টা বলতে পারেন নাই সে। আর বাকিগুলো রিপিট হয়েছে কেন? কারণ ওগুলো এতটাই কমন নাউন্স যেটাকে রিপিট করলে মিনিং চেঞ্জ হয়ে যায়। তাহলে সেটাতে তো হবেই না। যেটাতে সিনোনিম করতে পারেন 10টার ভিতরে যদি 8টাও হয়, তাহলে ইউ ডিড ভেরি গুড। তার মানে যেখানে সম্ভব সেখানে সিনোনিম করার চেষ্টাটা প্রদর্শন করাই যথেষ্ট। স্যার আরেকটা বিষয়, এখানে যে ফ্যামিলি বিজনেসটা, এটাকে তো এভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি যে বিজনেস বিজনেস হুইচ ওন্ড বাই আস, অথবা এরকম ভাবে যে বিলংস টু আস। হ্যাঁ, সেটা করতে পারেন, কিন্তু যে মানে যখন আমরা সিনোনিমাস করতে গিয়ে লঙ্গার বানায় ফেলি, ঠিক আছে, ওইটা আবার হয় কি, ওইটা আবার স্পোকেনে আসলে ওইভাবে আসে না কখনো। তার মানে জোর করে সিনোনিম না, ন্যাচারাল সিনোনিমস। জিজ্ঞেস করাই হচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল সিনোনিম যতটা মাথায় হিট করে না, ঠিক আছে, সেইটুকু আপনি যখন আপনি আপনার ওই মানে অ্যাটেম্পটা প্রদর্শন করবেন, সেইটাই আপনার মার্ক আনবে। এখানে তো এত মানে এত মেকানিক্যাল হওয়া সম্ভব না। মানে দেখবে যে বললাম না, 10টার ভিতরে যদি আপনি 6-7টা করেন, 10টার ভিতরে যদি আপনি 8টা করেন এরকম, তো তাহলেই বুঝে নিবে যে না, ভেরি গুড। স্যার নেক্সট কোশ্চেনটা চলে যান, ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে স্যার, মানে এগুলো তো আসলে। আরেকটা কোশ্চেন, এখানে যে আমাদের সিরিয়ালটা দেওয়া আছে, যখন আমরা স্পিকিং এ আনসার করি, আই মিন যখন কথা বলি, তখন কি আমাদের এই যে ইন্ট্রোডাকশন, ওয়ের বা এই টাইপের মানে একটা সিরিয়াল মেনটেন করে হবে, নাকি এই টাইপের পুরো যত বলেই দিলাম? একজন প্রশ্ন করেছিলেন, লজিক্যাল সিরিয়ালটাই দেওয়া থাকে, কাজে আপনি যদি এইটার মানে এইটাকে উল্টাপাল্টা বলতে চান, আপনি শিওর থাকেন ওই টেনশনের ভিতরে, ওই টাইম প্রেসারের ভিতরে আপনি যদি পরেরটা বলেন, তাহলে আপনি আগেরটা ব্যাক করা ভুলে যাবেন। সো এটা তো আরো গ্যাঞ্জামের চিন্তা, এটার দরকারই নাই। লজিক্যালি সাজানো থাকে, লজিক্যালি বলেন। আপনি খেয়াল করেন তো, দেখেন তো, ওয়ার, তারপরে মানে মানে কোথায়, বগুড়া, তখন আপনি ঢুকতেছেন, তাহলে লুক, তারপরে ভিতরে গেলে এটা বুঝতে পারছি, আমি ধরতে পারছি আপনি বলছিলেন। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আর একটু আগে যেটা ফ্যামিলি বিজনেস বলেছেন স্যার, এক্ষেত্রে প্রশ্ন যেটা করা হয়, এটা তো আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাই না? এটা চেঞ্জের উপর কি আলাদা কোনো নাম্বার ভেরি করে, আই মিন প্যারাফ্রেজ করার ক্ষেত্রে কি আলাদা কোনো নাম্বার ভেরি করে? প্যারাফ্রেজ ওই যে আপনার ওই যে আপনার যে লেক্সিক্যাল রিসোর্সে মার্ক, মানে লেক্সিক্যাল রিসোর্সে মার্ক কাটবে প্যারাফ্রেজ না করলে। স্যার প্যারাফ্রেজ আমি যখন কথা বলবো সবগুলোতেই প্যারাফ্রেজিং করব, কিন্তু যেটা কিওয়ার্ড, আমি যেমন ফ্যামিলি বিজনেস, এটা তো একটা কিওয়ার্ড, এটাকে তো আমার চেঞ্জ করে ফ্যামিলি বিলংস টু আস বা ওন বাই আস এরকম। না না, এটা তো আমি ক্রিয়েট করেছি, এটা প্রশ্নটা না। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা আমি ক্রিয়েট করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ওই যে নেক্সট আরেকজন স্যার, ক্যান আই? হ্যাঁ শিওর, যারা ভলান্টিয়ার্স আছেন বলেন। আপনি বলবেন হচ্ছে লুক, বলবেন লুক, এই সবগুলো নিয়ে আপনি একটা বক্তব্য দিবেন, অনলি লুক, ফ্যাসিলিটিতে যাবেন না। রাইট, একটু জোরে 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 সবাই যাতে শুনতে পাই। When it comes to the look of the hotel, it is made with big premises,
and a fabulous entrance because it is designed very nicely. A garden can be found outside full of various kinds of flowers and trees, which is mesmerizing. If you proceed through the lobby, you will discover a spacious corridor, and you can see the modern fittings and interior design, which is really splendid. Overall, the view of the hotel is a grand look on the whole. থ্যাংক ইউ, ভেরি গুড, খুব ভালো চেষ্টা করেছেন, খুব ভালো, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আমি যেভাবে বললাম এই চেষ্টাটা একটা মানে ওয়ান অফ দি বেস্ট প্রাইজ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে মানে এজেক্টিভ গুলো নিচ থেকে যোগ করেছে, তারপর নিজে থেকে কথা বলেছে, ঠিক এরকম হবে বিষয়গুলো। হ্যাঁ, আমি কিওয়ার্ডস গুলো নেব, এইটা একটা বেস হিসাবে কাজ করবে শুধু, বাট এইটার প্রত্যেকটা ধরে 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 খালি আমি একটু বলবো, ব্যাপারটা এরকম না। মানে আমি যাতে হারায় না যাই, এটা আমাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাউন্ডটা এখন মিউট করে ফেলি। নেক্সট কেউ বলবে ফ্যাসিলিটিস 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 আচ্ছা, তাহলে আমি ধরি নিজে থেকে বললে হবে কি, আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়বে। হ্যাঁ, আলামিন শুনতে পাচ্ছেন? আলামিন শুনতে পেলে তাড়াতাড়ি ইয়ে করে ফেলেন, আনমিউট করে ফেলেন। ওকে, আকাশ স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আলামিন? স্যার ইয়েস স্যার। ওকে ফাইন। আলামিন, ফ্যাসিলিটিসটা একটু ঠাস ঠাস করে সুন্দর একটু লঙ্গার চাঙ্কে একটু কথা বলেন তো দেখি। মনে করেন যে হারাবার কিছু নাই, দেখি সেরকম বলবো। হ্যাঁ, ওকে স্যার। The hotel offers versatile facilities. For instance, I can say it has 2 restaurants and a beautiful swimming pool, a modern swimming pool where people can enjoy swimming and other beach volley sports. And as we are attending a official meetings, we hired the meeting hall of this hotel, and we enjoy the official dinner at the great banquet hall. And after dinner, we enjoy several beverages on the beverage room. Besides, children can have a good time with the rides, like the merry-going and slippery, etc. And lastly, I noticed the helipad where any emergency helicopter can land, and people can enjoy the helipad ride also. Thank you, sir. ওকে আলামিন, ভালো ছিল। আবারও একই সাজেশন, একটু লঙ্গার চান্স করতে হবে। হ্যাঁ, যেমন there were several facilities, অথবা the hotel was enriched with several facilities. One most important one was there was not only one restaurant but 2 restaurants to accommodate more number of boarders. দেখেন আমি কিভাবে বললাম, মানে যে হোটেলে যারা উঠে তাদেরকে বোর্ডার্স বলে। There were 2 big restaurants so that they could accommodate more number of boarders. এই যে সেন্টেন্সগুলোকে একটু এই যে এরকম বানাইলে ভালো হবে। হ্যাঁ, there was a swimming pool, and the most interesting part was it was a rooftop swimming pool. And when I went to the roof, I didn't expect that there might be a swimming pool on the rooftop. It was really something enjoyable. এইভাবে হ্যাঁ, একটু ভালো ছিল, আরো ভালো করতে হবে এরকম। ওকে ফাইন, ঠিক আছে, মিউট করেন। এইটাকে আমি যেভাবে বললাম এভাবে বলার চেষ্টা করতে পারবে কে? আরেকজন নিউ সামবডি নিউ। Can I speak, sir? Sure. আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, একটু মানে ভলিউমটা বাড়াতে হবে অথবা আপনার গলার টোন বাড়াতে হবে। জি প্লিজ গো অন, ক্যারি অন। কি হলো তো ইয়ে হয়ে স্যার ক্যান আই জি ক্যারি অন। ফ্যাসিলিটিস, অনলি ফ্যাসিলিটিস। সুন্দর করে আমি যেমনি বলছি এভাবে একটু মানে ওই যে মানে ঠাস ঠাস করে কথা বলা শিখতে হবে। হ্যাঁ, ভয় পাইলে চলবে না, ঠাস ঠাস করে বলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। There were not only 1 restaurant but 2 big restaurants. So I thought that why there are 2 restaurants inside 1 hotel? Well, they said that they could accommodate more number of boarders and avail more facilities for the boarders. Fine, start. বলেন।
Sir, can I? জি carry on. Yes. The facilities is full with two restaurants, which one consisting the continental foods and another is for European foods. The swimming pool is located on the second floor of the hotel, and the meeting hall is just beside the swimming pool. There is a big banquet hall for barbecue and other food items. The beverage rooms is on one corner side. Children can ride different rides in the top of hotels, and in the roof there's a helicopter riding space also. স্যার এটা বেশি ইম্পার্সোনাল হয়ে গেল না স্যার? কোনটা? এই ফ্যাসিলিটিস এটা বেশি ইম্পার্সোনাল হয়ে গেল না? মানে এটা তো পার্সোনাল কোশ্চেন ছিল, ভাইয়ারকে একবারে ফর্মাল করে ফেলছে নিজেদের। না ঠিক আছে অসুবিধা নেই। আপনার ওই যে মানে বললাম না যে ওইটাতে কিছু হবে না। আপনি ওই যে ফ্লুয়েন্সি, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স বারবার এটা মনে করতে হবে। লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং মানে প্রোনাউন্সিয়েশন, এই চারটা দিয়েই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ফাইন। আচ্ছা এই যে মানে একটু ইন্টারন্যাশনাল মানে বোল্ড হইতে হবে, ইন্টারন্যাশনাল কথাবার্তা বলা যাবে। যেমন এখানে বেভারেজ রুমে একটা এরকম 4-5 স্টার স্ট্যান্ডার্ডের একটা হোটেলে, ঠিক আছে, যা থাকে মানে এটা আপনাদের ব্রেইনটা খোলার জন্য বলতেছি আর কি, ঠিক আছে, এটা তো আপনাকে জাজ করবে না। সো ইউ কুড সে দ্যাট ইন বেভারেজ রুম দেয়ার ওয়্যার সফট ড্রিঙ্কস, several kinds of juices, mocktails, and even alcoholic drinks, because there were different kinds of people living inside the hotel. But I make it more practical. Sir, can I speak again, sir? Abar. Okay, thank you. The hotel has several amenities like a restaurant, swimming pool. The most facilities was its recreational entertainment facilities like children rides, beverage room, swimming pool, even helicopter rides. And for corporate clients, they have arranged a big conference room where any corporate event will happen. And for tourists, they have some shops, antique shops, so that tourists or foreigners can have a gift and other antique stuffs. So these types of recreational facilities as well as some useful amenities this hotel belongs. So that's why it's actually nice and very comfortable to use this hotel. Okay, fine, better, fine, ভালো। আচ্ছা এখন আপনাদেরকে যে আমি পুরাটা বলতে দিচ্ছি না, কারণ একজন বেশি সময় নিয়ে নিলে আরেকজন প্র্যাকটিসের সময় পাবে না, সেই কারণে তো আমি একটু এটাকে বড় করাচ্ছি। কেন? হ্যাঁ, একটু কথাটা শেষ করতে দেন। এটাকে বড় করাচ্ছি কেন? বড় করার এইবিলিটিটা টাফার। যে বড় করতে পারে সে ছোট কাটশট করে দিতে পারে, তো এই জন্য আমি একটু বড় করাই বলতেছি। কিন্তু যখন আপনি একা পুরোটা বলবেন তখন প্রত্যেকটা এত বড় দরকার নাই, ঠিক আছে, জাস্ট একটু যে কনফিডেন্টলি একটু লঙ্গার চান্সে জিনিসগুলো বলে যাবেন। কিন্তু খালি টু রেস্টুরেন্ট, সুইমিং পুল, মিটিং হল এরকম না, হ্যাঁ, তখন একটু শর্ট করে দিবেন এরকম যে দেয়ার ওয়্যার টু রেস্টুরেন্টস on the opposite sides. ওই যে একজন সুন্দর আইডিয়া দিল, one had continental cuisines and another had European cuisines. It was excellent. The swimming pool was on the rooftop, which had a spectacular view. There was a meeting hall where we held our official meeting, and followed by a dinner in the banquet hall, which is separate from the restaurant. There was a beverage room serving different kinds of, এই যে এইভাবে তখন শর্ট করে দিবেন, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল এই রিলেভেন্টে। স্যার আমি একটা জিনিস দেখলাম, একজন কমেন্ট করছে, স্যার ফিলার, হোয়াট ইজ ফিলার, মানে ফিলারটা কি স্যার? এটা আসলে আমি বুঝতেছি না যে ফিলার ইউজ করা যাবে কিনা, বা এই ধরনের একটা কোশ্চেন করেছে। আচ্ছা হ্যাঁ, সো হোয়াট ইজ ফিলার হচ্ছে কি আমি বলি, যেমন ব্যাট ফিলার হচ্ছে এগুলো ব্যাট ফিলার ছাড়া নন নেটিভ স্পিকাররা কথা বলতে পারে না। খুব প্র্যাকটিক্যালি শেখাচ্ছি জিনিসটা আমি, দেখেন। হ্যাঁ, কথা বলতে গেলে এটা আসে, বাট এটা কমানোর চেষ্টা করতে হবে। ব্যাট ফিলার মানে এমনকি আমরা যদি বাংলায়ও কথা বলে অভ্যস্ত না হয়ে থাকি, ব্যাট ফিলার্স আসবে। যেই নেটিভ স্পিকার, যার মাতৃভাষা ইংরেজি, উনি যদি কখনো পাবলিক স্পিকিং না করে থাকে, তারও ব্যাট ফিলার আসবে। কাজে একটা যৌক্তিক মাত্রায় থাকা ভালো, বাট প্রতি সেন্টেন্সে যদি ব্যাট ফিলার আসে, এটা আপনার মানে ফ্লুয়েন্সিকে ব্যাহত করবে। এখন আসি গুড ফিলার্স যেমন well,
বললাম let me put it this way, মানে আমি একটু থিঙ্কিং টাইম নিলাম, সময় নিলাম। হ্যাঁ সময় নিলাম। তাহলে যে টাইম টেকিং টেকনিকও কিন্তু একটা ফিলার মানে যে সময়টাকে ফিল করা। Well, let me put it this way. তারপরে হয়তো বললাম যে to tell about the look of the hotel, I should rather say that মানে কিছুই মানে মনে করতেছি আর কি, বুঝছেন, কিছুই কই না কিন্তু লুক, অর্থাৎ স্যার মাম্বলিংটা স্যার মানে আপনার কথাটা চালায় যাওয়া আর কি। হ্যাঁ জি জি জি। to tell about the look of the hotel, I should rather say that, এগুলো গুড ফিলার। এবং এখানে আপনার যে দেখেন ভোকাবুলারি আছে, সেন্টেন্স স্ট্রাকচার আছে, গ্রামার আছে, লেক্সিক্যাল রিসোর্স আছে, হ্যাঁ, তারপরে এটা আপনি ফ্লুয়েন্টলি বলতে পারছেন, ওই চারটা জিনিস কিন্তু এটার ভিতরেও চলে আসতেছে। আপনি যা কিছু মুখ দিয়ে বলবেন ওই চারটা দিয়ে যাচাই করা হবে। হ্যাঁ, কিন্তু এই ওভারকাম করাটা স্যার চ্যালেঞ্জ স্যার আসলে, মানে খেয়াল করে দেখেন, পয়েন্টটা খেয়াল করেন, এই যে আর্ম, এটাতে তো কোনো চারটা দিয়ে জাজ করা যাচ্ছে না। আপনাকে যা দিয়ে মার্ক দিবে এইটা কেমনে মার্ক দিবে, এটা তো কমে যাচ্ছে। তাহলে এটা তো স্যার আরো মানে নেগেটিভ সাইড স্যার। Right. Can you use fillers like you know or as you know? Yes, you can. Because directly addressing the examiner in this way decrease the score. Is that true? আচ্ছা না, এই যে you know as you know, এটা আসলে you না, এটা আসলে হচ্ছে গিয়ে ডিসকোর্স মার্কার, মানে কথার ফাঁকে আসে, which is a filler as well. Discourse marker is also a filler. But এই যে is that true? এইটা একটু বেশি ড্রামাটিক হয়ে যায় আর কি, নট ইন মানে রেগুলার স্পোকেন, এটা একেবারে ইনফর্মাল মানে ফ্রেন্ডসদের ভিতরে হয়ে থাকে আর কি, বা ইনফর্মাল সেশনে হয়ে থাকে। কাজে ইজ দ্যাট ট্রু এরকম অ্যাভয়েড করাটাই ভালো। আচ্ছা, আপনি আপনার কিউ কার্ড আপনার সাথে তো রাখতে পারবেনই, আপনি যে নোট নিয়েছেন এটা আমি প্র্যাকটিস করাচ্ছি, আপনি যে নোট নিয়েছেন 1 মিনিটে এটার দিকে তাকায়ও কথা বলতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার? আপনি কিউ কার্ড সামনে রাখবেন, ও আর ওই যে কাগজে যেটা নোট নিয়েছেন এইটার দিকে তাকায় বলতে পারবেন। ঠিক আছে, এইটাই হলো গেমটা, এই গেমে এটা অ্যালাউড, মানে গেম রুলের ভেতরে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন এই যে ওয়েদার ইট ওয়াজ নাইস এবং র্যাপ আপ একজন করবে। এনিওয়ান ভলান্টিয়ার? গেমের মাধ্যমে ইন্টারেস্ট ইংলিশ শেখা, টেকনিক শিখেছি, প্র্যাকটিস করেছি, বাকিরা শুনেছি। জি বলেন, একজন বলেন। হ্যাঁ, ওই লাস্ট দুইটা যে মানে এটা কি ওয়েদার নাইস এবং র্যাপ আপ। ওকে স্যার। Well, the hotel was highly facilitated and it offered us highest standards. So I would like to recommend the people about this hotel. Though the hotel was so costly, but the hotel was so advantageous and facilitated rather than other hotels in that locality. So I think it would be the better options for other peoples and spectators or visitors. So I would like to recommend them about the hotel, and I would love to go again if I get opportunities. ওকে, ঠিক আছে, মানে যে একটু রিপিটেশন হয়ে গেছে আর কি, হ্যাঁ, যেমন এভাবে বললে ভালো তো। ঠিক আছে, বাট রিপিটেশনটা হঠাৎ হয়ে গেছে, বলতে হবে যে it was an excellent option to choose. When I came back from that hotel, I thought that, well, the travel or the stay in that hotel would stay in my mind forever. And that's why today I'm talking about this. However, it was really costly. So if anyone has the financial ability to be there, I would rather recommend to other people to go there. And if I get a chance, I would just love to go again. And that's all, sir. Yes, sir. এই যে এরকম করে, হ্যাঁ, এই যে and that's all, মানে আমার কথা শেষ। হ্যাঁ, যে নোটে গাছটি মরলো এরকম একটা ভাব থাকতে হবে। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আমরা কি বলতে আচ্ছা, এখন যে জি স্যার, ক্যান আই স্পিক? হ্যাঁ, এখন একজন বলবে এই ইন্ট্রো এন্ড ওয়্যার, এই দুইটা একবারে, আবার ইন্ট্রো এন্ড ওয়্যার এই দুইটা যিনি বলতে যাচ্ছিলেন, প্লিজ ক্যারি অন the intro part and the where part, location part and intro part. Okay, well, the last year, the official tour purpose, I went to Bogura. In Bogura, outside the road, the hotel name is Momo Inn. 10 kilometers far from the city, Bogura city, and it is the highway side. Or 2 hours drive from Dhaka. Sorry. Okay, ঠিক আছে, ঠিক আছে। আরেকটু
ওই যে লঙ্গার চান্স আর কি একবারে, মানে যে আমাদের হয় কি, আমি আপনাদের আরেকটা কথা বলি, এই কথাটা একটু মনে রাখবেন। ব্রিদিং মানে যে লাস্ট ইয়ার ইন অফিসিয়াল ট্যুর অথবা লাস্ট ইয়ার ইন অফিসিয়াল ট্যুর, এই ব্রিদিং দিয়ে চাঙ্কিং হয়। তো এই ব্রিদিংটা একটু লং টাইম হোল্ড করে চাঙ্কিংটা একটু বিগার করার প্রয়োজন। আপনি দেখেন জাস্ট এইভাবে, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু অ্যান অফিসিয়াল ট্যুর, তিনটা না বলে I went to an official tour last year. দুইটা করে ফেললাম। I went to an official tour last year. It was Bogora and the name of the restaurant was Mamouin, which is very famous. Okay, fine. Next action. Look. Sir, I want to talk, sir. Okay, fine. Okay. The most attractiveness of this hotel is its decoration. Its attractiveness is its decoration and its facilities. Stop. এই যে মানে যে আটা এইটুকের ভিতরেই 3 বার হয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য যে লঙ্গার চান্স বলার চেষ্টা করেন, ঠিক আছে? মানে একটু লঙ্গার চান্স বলে ব্রেথ, হালকা ব্রেথ নেই, আবার আরেকটা লঙ্গার চান্স, একটু ট্রাই করেন। The most attractiveness of this hotel is its decoration. It has a nice gate at the front of this hotel, which is very spacious and carved with written by Hotel Momo. And then the entrance was good, decorated with flowers and other lightings. And then the whole hotel's outside is a garden with different types of trees with flowers. And the lobby is spacious, very lightous, and corridor was very straight and very glittering. And there's also some other facilities like gym and bars in this hotel, so anyone can avail these facilities. The most nice thing is that its look. It's a very posh look, and it's a 9-story building which is very glassy shades and white color. So overall this hotel is like a milestone in that Bogora city. So I would prefer to have it next time if I get last chance. line টা আবার বলতে হবে, so I would prefer এরকম কিছু, এইটা হওয়া যাবে আবার এটা। So these hotels have various facilities, so anyone can avail these amenities and have very much comfortable feelings. So I would prefer anyone to stay this hotel when get chance. Okay, ঠিক আছে, better, আগের better. Sir, can I talk about facilities? Sir, I want to talk about the facilities. ঠিক আছে বলেন। Okay, so basically the hotel was equipped with many facilities, but I want to talk some of the facilities. First of all, the restaurant, there were 2 restaurants. One restaurant was basically offering the local dishes, and the other one was offering some of the fancy dishes like Indian dishes, Thailand dishes, and Chinese menus, etc. Then the most attractive part of the restaurant of the hotel was its swimming pool. It is basically at the top of the hotel, and you will get the infinity view from the swimming pool, and you will enjoy the swimming with the view at the same time. Then there is a meeting room that actually can have the capacity of 300 people at a time who can actually participate in the meeting. Then there is a children corner at the ground floor, and the children can enjoy the times where parents can actually put their children at the children corner and they can discuss and enjoy their time. And the last one is their helicopter ride facility, where the visitor of the hotel can actually have the flavor of helicopter ride, and the time is for 30 minutes. They can actually see the total view of the Bogora in this time. So that was all about the facilities of this hotel. Thank you. ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে এই যে এখন যিনি কথা বললেন, হ্যাঁ, অনেক বেটার শোনা গেছে, কানে শান্তি লাগছে, ইট ওয়াজ ইজি টু ফলো। হোয়াট ওয়াজ দ্য রিজন? সবার জন্য এটা বলি যে কি রিজনটা হচ্ছে, আপনি যত শর্ট চাঙ্কে কথা বলবেন, যেমন আপনি এইটা বলে নিয়ে
যখন আপনি থামবেন, তারপরে যখন আপনি এই সেন্টেন্সে শুরু করার জন্য আবার দুইটা শব্দ বলে থামবেন, এই যে এই দুই শব্দ আর পরের দুই শব্দের মাঝখানে একটা আসবে আপনার, আবার দুই শব্দ পরে একটা আসবে, আবার দুই শব্দ পরে আরেকটা আসবে। কাজে যত শর্ট চাঙ্ক করবেন এই আর আর্মের সংখ্যা বেড়ে যাবে। তো এই জন্যই বলছিলাম যে আর্ম আসবে, কিন্তু এটাকে রিডিউস করার একটা একেবারে সাইন্টিফিক মেথড হচ্ছে লঙ্গার চাঙ্কসে কথা বলা। আপনি যদি 4টা শব্দ একবারে বলতে পারেন, 5টা শব্দ একবারে বলতে পারেন, বাট কোথায় কোথায় বলতে হবে, মানে কোথায় কোথায় থামতে হবে, এই প্র্যাকটিসটা করতে করতে চলে আসবে। তখন আপনার ওই যত লম্বা হবে ওই দুইটা লম্বার মাঝখানে একটা আসতে পারে, আমাদের অভ্যাস বসে, ফলে ওই আর্ম ব্যাড ফিলার্স এর সংখ্যা কমে যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও যে হোয়াট টু ডু? একদম সায়েন্টিফিক্যালি বললাম। হ্যাঁ, যত আপনি লঙ্গার কথা বলবেন তত তত ইয়ে হবে। যেমন the hotel was equipped with many facilities. এই যে 4 বারের ভিতরে 3 বার আসছে। The hotel was equipped with many facilities. দুইটা বলেন। এই টাকেও আমি এখন বলতেছি না, কারণ আমার বলে অভ্যাস আছে, তারপরে আমার আসে। বাট আমি কিন্তু যখন আমি কেয়ার নিয়ে বলবো, কেয়ার নিয়ে যখন বলবো, কেয়ার না খেয়ার নিয়ে যখন বলবো, তখন আমার একটা আসবে না। কারণ আপনার না আসুক, কিন্তু আপনি লঙ্গার চান্স করেন এবং আর্মের সংখ্যা কমায় দেন। The hotel was equipped with many facilities. The hotel was equipped with many facilities. The hotel offered several mentionable facilities. The hotel offered several mentionable facilities. আমি দুইটা চান করছি দেখেন। The hotel offered several mentionable facilities. আর যখন বলবেন the hotel offered several mentionable facilities, মানে দুইটা আর্ম চলে আসছে এরকম। তো এই জন্য একটা সেন্টেন্সকে মানে দুইটা ভাগে বলা, আরো লম্বা একটা সেন্টেন্সকে সর্বোচ্চ 3টা ভাগে বলা, এরকম। কিন্তু 1 ওয়ার্ড 2 ওয়ার্ড পরে থামা, এই জিনিসটাই হচ্ছে সবচাইতে মার্ক কমাবে আপনাকে, কারণ এটা সবারই কমন, এবং এই কারণে 6 অ্যারাউন্ড থাকে সবাই, মানে বেশ ভালো বলার পরেও, গ্রামার ঠিক থাকার পরেও। তো এই জিনিসটা এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার ফসল আর কি, যে স্টুডেন্টদের কাছ থেকে দেখতে 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 যে কেন কম মার্ক পায়। সো আমার সাজেশন হচ্ছে স্পিকিং কে ভালো করতে গেলে, ফ্লুয়েন্ট করতে গেলে, গুড সাউন্ডিং করতে গেলে আপনাকে লঙ্গার চাঙ্কসে কথা বলার অভ্যাস করতে হবে। এবং কোন জায়গায় আপনি চাঙ্কটা করবেন এটার একটা লজিক্যাল প্র্যাকটিস আপনার যখন লঙ্গার চাঙ্কস হবে তখন এমনিতেই চলে আসবে। সো এইটা হচ্ছে 1 নাম্বার জিনিস। আর আরেকটা বলছিলাম যে ফ ঠ খ, এই প্র্যাকটিসটা, এই দুইটা যদি শুধু করতে পারেন, আই টেল ইউ আপনার স্পিকিং স্কোর বাড়বেই বাড়বে সব মিলায়। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স সব বেড়ে যাবে। স্যার আমি একটু ট্রাই করবো। হ্যাঁ, ফ্যাসিলিটিস বলেন দেখি। The hotel boasts 2 restaurants offering a diverse range of international cuisine to cater to guests with a varying taste. For leisure and relaxation, the hotel features a spacious swimming pool, ideally for both adults and children. Business travelers will appreciate the fully equipped meeting hall designed to accommodate corporate event and conference. The hotel also offers a banquet hall perfect for hosting wedding parties and other large gatherings. Guests can unwind in the beverage room, where they can enjoy a wide selection of drinks in a cozy atmosphere. For families with young children, the hotel provides a children's ride area, ensuring that the little ones have an enjoyable stay. One of the hotel's most unique features is the helicopter ride service, giving guests an extraordinary area view of the surrounding areas. Excellent, excellent. Just hats off. Very good. কত calm, poised. Thank you very much, sir. Thank you, sir. খুবই ভালো হয়েছে, অসম্ভব রকমের ভালো হয়েছে, বিউটিফুল। এই যে মাঝখানে কোনো একটা আর্ম আসে নাই, একটা আর্ম আসে নাই, ঠিক আছে? And your fluency and coherence was a band 9, I tell you. মানে fluency and coherence. Your lexical resource is good. Okay, pronunciation is good. It was really good. Fine, thank you. কি নাম ছিল স্যার আপনার? Sir, my name is Rahman. Sorry? Rahman. Rahman. Okay. Rahman spoke really well. Really, really well. Thank you, sir. Very good. Anyone more? With a nice and wrap up? Sir Mursalin, I want to speak. Sir, I want to try. আচ্ছা, আগে মোরসালিন বলে নিক, তারপরে মানে তারপরে যিনি বলেছিলেন উনি বলবেন, ঠিক আছে? আগে মোরসালিন। Thank you, sir. Well, it's a 5-star hotel that have amazing facilities, like it has Wi-Fi everywhere. At the same time, I've observed that they have an infinity swimming pool top of their
rooftop, and the most mentionably, they have a temperature control swimming pool for better experience. They have different restaurants for different specific cuisine, like Asian cuisine or European cuisine, and they have a very nice buffet facilities. At the same time, they have bigger hall for corporate event to arrange meetings and seminars. They have an helicopter facilities for special guests to travel. Thank you, sir. ওকে, ঠিক আছে, না ভালো ছিল তো, ভালো ছিল। আই এম সো হ্যাপি টুডে। আমি যা বলেছি আপনারা মানে খুব ভালো বুঝতে পারছেন। কেউ এক্সিলেন্ট প্রডিউস করছেন, কেউ বেশ ভালো প্রডিউস করছেন, কেউ মিডিয়াম প্রডিউস করছেন, বাট ইউ আর ট্রাইং টু ফলো হোয়াট আই সেড। ইউ আর জাস্ট ট্রাইং টু ফলো হোয়াট আই সেড। মানে আই এম সো হ্যাপি টুডে। যখন জিনিসগুলো বলা হয় এবং সবাই কেয়ার নিয়ে ফলো করে প্রডিউস করতে পারে, দ্যাট গিভস এ সেন্স অফ প্লেজার ফ্রম মাই পার্ট। হ্যাঁ, আই এম রিয়েলি ফিলিং হ্যাপি টুডে। হ্যাঁ, আরেকজনকে যেন বলেছিলেন, একজন ফিমেল। Sir, জি, the facilities were excellent and the overall experience was incredibly enjoyable. But as it is expensive, it's not appropriate for the people who cannot afford it. But because of its higher standard, I highly suggest it to anyone seeking for a fantastic vacation spot. And I'm already looking forward to going there again. That's all. Very good. খুবই ভালো বলেছেন। Thank you very much. তো এই যে আমরা জিনিসগুলো শিখছি, ভালো প্রডিউস করতে পারছি, আপনার নিজেরও কনফিডেন্স বাড়ছে, আমারও ভালো লাগছে যে আমি যে শ্রমটা দেই সারাদিন অফিস টফিস করে এসে, আমি due to the fact that I'm a police officer, though I'm posted in training center, but I have a huge human network and communication, and I have to do all those. তো আমি প্রায় এরকম কিন্তু ধরেন যে 9:30টার সময় এসে 5 মিনিটে ডিনার করে তারপরে এসে বসি আর কি। হ্যাঁ, বাট এটা আমি এক্সপ্লেন করলাম কেন, বিকজ এই যে আমি যে কষ্টটা করি, এটার কিন্তু আমার সবচেয়ে বড় রিটার্ন হচ্ছে when you people can really follow, do care and can produce. তো আর কেউ, আরেকজন স্যার, I like to try. লুকটা বলেন, লুকটা বলেন। Yes, actually, okay, sir, no problem. কোনটা বলতে চান, যেটা বলতে চান সেটা বলেন। Yes, sir. Actually, the hotel was stunning to look when I entered in a big premises, and it was great hospitality with welcome dinner, and their lobby was very spacious, and outside scenery was totally astounding. And when I was see the outside field, it was really nice, and inside also is very decorative with different kinds of decor and modern classic picture and paints. So I'm really astonished to see what's their the taste for decor the total hotel. And when I was inside, the hotel was a little bit costly, but when I totally look after the all facilities, it's really justified their cost, and that's why I'm also thinking when I will come here again, I'll try to come again and enjoy this hotel again. Thank you, sir. Thank you very much. Better, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে ছোট ছোট কিছু প্র্যাকটিক্যাল সাজেশন, যেমন আজকে বললাম যে লঙ্গার চান্সে কথা বলা, হ্যাঁ, একটু ক্লিয়ার এন্ড লাউড, ঠাস ঠাস বাংলা যেটাকে বলবো, ঠাস ঠাস কথা বলা। হ্যাঁ, এই যে এই ক্লিয়ার এন্ড লাউডটা পুরাটা ধরে রাখা, প্রথম দিকে হেভি একটা উৎসাহ নিয়ে 3 লাইন পরে আবার কোথায় যাওয়া, এইটা যেন না হয়। তাহলে অল থ্রু লাউড এন্ড ক্লিয়ার থাকা, হ্যাঁ, অ্যাটলিস্ট ভয়েসটা হাই থাকা, তাহলে হয় কি, এটা ইট গিভস ইউ এলিভেটেড কনফিডেন্স, অর্থাৎ আপনাকে উঁচু মানের কনফিডেন্স প্রদান করে, শুনতে ভালো শোনা যায়, এই একটা জিনিস। আর 2 নাম্বার হচ্ছে, যদি বলেন যে আমার স্পিকিংটা আমি কিভাবে টেস্ট করব, স্পিকিং টেস্ট করার পৃথিবীতে এই পর্যন্ত সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ এবং সস্তা ওয়ে এটা হচ্ছে, আপনি কথা বলবেন, আপনি কিউ কার্ডটা বলবেন, স্টপওয়াচ দিয়ে দেখবেন, এবং আপনি একই সাথে আরেকটা মোবাইল দিয়ে রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি তারপরে নিজে এক্সামিনার সাজবেন। ঠিক আছে, যেমন ধরেন যে এক্সামিনার কেমনে সাজবো, এই যে সারেগামাপা অথবা ওই যে আপনার হয় না, ট্যালেন্ট হান্ট হয় না, আমরা যে ভোট টোট দেই বা সাপোর্ট করি, একসময় এটার খুব ক্রেজ ছিল। ভালো করে খেয়াল করে দেখেন তো, আপনি সঙ্গীতজ্ঞ হোক বা না হন, হন বা না হন, সঙ্গীতজ্ঞ যারা বিচারক ছিলেন, তারা যাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছিলেন, আপনার আইডিয়াও খুব একটা খারাপ ছিল না, ওই 5 জনের ভিতর থেকে 3 জনই হয়েছে।
তার মানে প্রতিটা শিক্ষিত মানুষই কম বেশি জাজ করতে পারে, তাহলে কিন্তু মানুষ যখন নিজে স্পিক করে তখন সে নিজেকে জাজ করতে পারে না। একটা সাইন্টিফিক একটা মানে একটা নর্মাল ইস্যুর উপরে একটা সাইন্টিফিক অবজারভেশন আর কি, ফিলোসফি বলছি। আপনি যখন তারপরে নিজে জাজ হয়ে শুনবেন, আপনি খালি খেয়াল করবেন যে আচ্ছা এই লোকের কথাটা আমার মানে এই লোকের মানে যে আপনার ভয়েসটা, এই লোকের কথাটা আমার কাছে শুনতে ভালো লাগছে কিনা। আপনি একটা একটা করে চেক করবেন, তারপরে মানে মানে প্রথমে ওভারঅল চেক করবেন যে শুনতে ভালো নাকি খারাপ। যদি খারাপ হয় তাহলে আবার করবেন, যতক্ষণ পর্যন্ত না ভালো লাগে শুনতে। যখন শুনতে ভালো লাগবে ওই একই রেকর্ড, ওই একই বিষয়ের রেকর্ড, হ্যাঁ মানে বারবার করবেন। যখন মোটামুটি শুনতে ভালো লাগবে, যে না আগে শুনতে ভালো লাগছে, মানে আরেকটা মানুষ শুনতে ভালো লাগে, তাহলে এক্সামিনারের ভালো লাগছে। এখন হচ্ছে এক্সামের জন্য চুলচেরা বিশ্লেষণ। আপনি 4টা ক্রাইটেরিয়া লিখে নিয়ে বসবেন, ওই একটা স্পিচকেই মানে 4 বার বাজায় 4টা ক্রাইটেরিয়া আলাদা করে, 4টা একবার আপনি ফলো করতে পারবেন না। আপনি প্রথমে দেখবেন যে লোকটার ফ্লুয়েন্সি কেমন ছিল, মাঝখানে থেমে যাওয়া এগুলি কি ছিল। আপনি 9-এর ভিতরে তাকে একটা মার্ক দিবেন নিজে, মানে আপনি জাজ। আপনি এখানে কোনো কার্পণ্য করবেন না, কোনো মানে নিজের প্রতি পিরিত দেখাবেন না। হ্যাঁ, আপনি দিবেন যে আচ্ছা এটা তো ফ্লুয়েন্সি ভালো ছিল, আচ্ছা 9-7 দিলাম, ঠিক আছে, তারপর একটু কমাই দিবেন। আচ্ছা কোহিয়ারেন্স কেমন ছিল, মানে কানেক্টরস কয়টা ইউজ করছে, কি করছে, লজিক্যাল ফ্লো ছিল কিনা, কথা অর্গানাইজ ছিল কিনা, গোছানো ছিল কিনা। আচ্ছা তাহলে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স সব মিলায় এই লোকটা 7.5 দিলাম। এখন দেখবেন আবার বাজাবেন টেপটা, মানে প্রত্যেকটার জন্য মানে ভালো হওয়ার পরে প্রত্যেকটার জন্য একবার করে বাজাবেন। তারপরে দেখবেন আচ্ছা দেখি তো ভোকাবুলারি সঠিকভাবে করতে পারছে কিনা। কারণ আপনি যখন শুনছেন তখন আপনার মাথায় ওই ভোকাবুলারিটা সংক্রান্ত চিন্তা আসবে, যখন কথা বলছিলেন তখন ওই ভোকাবুলারি ছাড়া আপনি বলতে পারেন নাই, মানে আপনি এখন জাজ আসবেন। তো দেখলেন যে ভোকাবুলারি তো আসলে ভালো হয় নাই, মার 6 মারের 6 দে। আচ্ছা তারপর কি গ্রামার, না গ্রামার কোনো ভুল হয় নাই বলেই যে 9 পাবে 8 পাবে তা না। অ্যাডভান্স গ্রামার ছিল তো, মানে যে খালি কি সিম্পল প্রেজেন্টের কথা বলছেন নাকি একটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা হইলেও ছিল, একটু কন্ডিশনাল মোডাল টোটাল ছিল কিনা। ঠিক আছে, যদি এগুলো পুরো থাকে তাহলে দেন 8, 8.5, 9 একটা কিছু দিয়ে দেন। আর যদি এগুলোর ঘাটতি থাকে তাহলে মারেন 7। হ্যাঁ ভালো থাকলেও 7 দেন। তারপর দেখেন প্রোনাউন্সিয়েশন, তো যে কি ব্যাপারে, তো মানে এই লোকটা এখনো দেখি টেবিলই বলে, টেবিল বলে না। হ্যাঁ ও তো কুইন বলে, কুইনই বলে না। ও তো এখনো রেস্টুরেন্ট বলে, রেস্টুরেন্ট বলে না। হ্যাঁ ও তো সুইমিং পুল বলে, ফুল, ওই যে ফুল ফ, আর ওই যে ডবল ওর জন্য ওই যে লং ভাওয়েলে টান দেয় না, সুইমিং পুল। হ্যাঁ তারপরে মিটিং বলে মিটিং বলে না, মিটিং হল। হ্যাঁ তারপর ব্যাংকোয়েট বলে, ব্যাংকোয়েট বলে না। বেভারেজ বলে, বেভারেজ বলে না, ইলিশন করে নাই। ঠিক আছে, তারপরে মানে এরকম দেখলেন যে হ্যাঁ কমন কিছু আপনি মানে প্রনাউন্সিয়েশন মিস্টেক পাইলেন, তো দিলেন 6। এখন 4টা যোগ দিয়ে তারপরে আপনি 4টা যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দেন, তাহলে কত আসলো হলো গিয়ে 7, 7, 7.5, 7, 6। তো দেখলেন যে সব মিলায় লোকটার আসছে 7.25। 7.25 হলে কি হবে, 7.5 হবে। যদি সব মিলায় গড়ে আসে 7.2, তো তাহলে এই লোকটার আসবে 7। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে এখন যে কিভাবে নিজে যাচাই করবেন নিজেরটা। প্রথমে দেখবেন এমনি ভালো লাগে নাকি শুনতে, তারপরে দেখবেন 4টা ক্রাইটেরিয়া দিয়ে। বিশ্বাস করেন, ইউ উইল বি জাজিং ইউরসেলফ অলমোস্ট রাইট। নিজেই পারবেন নিজেরটা রেকর্ড করে, স্পিকিং এটা সম্ভব আর কি।